আসসালামু আলাইকুম। কমেন্ট করে যদি ফোন দিও। তুমি হিন্দি কত বলো তুমি শেষ দাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, অনেক ভালোভাবে আপনাদের এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন। সামনে আপনাদের এডমিশন ভর্তি যুদ্ধ। এই ভর্তি যুদ্ধে আপনি যদি সফল হতে পারেন তাহলে আপনার এইচএসসি পরীক্ষা আপনি সফল। অনেক হয়তো ভাবতে পারেন যে আমি জিপিএ 5 পাবো, আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি। আলটিমেট আপনি যদি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স না পান তাহলে কিন্তু আপনার এই রেজাল্ট আপনার কাল হয়ে দাঁড়াবে। আমি আবারও বলছি, যদি আপনি এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে থাকেন কিন্তু আল্লাহ না করে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পান নাই অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পান নাই, এই রেজাল্টই আপনার কাল হয়ে দাঁড়াবে। তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কাইন্ডলি আমাকে ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এবং আজকের ক্লাসে কে কোথা থেকে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাও, কেননা আজকের ক্লাসে এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার প্রশ্ন হচ্ছে। গত 5 বছরে 4 বছরই এই অভিধান অনুক্রম থেকে প্রশ্ন আসছে। তার মানে বুঝতেই পারতেছ এই টপিকসটা কতটা গুরুত্বপূর্ণ। তোমার কাছে গুরুত্বপূর্ণ হোক বা না হোক, এই টপিকসটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পর প্রতি বছর প্রশ্ন আসতেছে। আজকের ক্লাসে আমি পড়াবো এবং পড়ানোর শেষে আমি তোমাকে একদম বোর্ড কোশ্চেন মানে তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি দেখিয়ে দেবো যে প্রতি বছর যে এই জায়গা থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন হচ্ছে। এবং এই প্রশ্নটা অনেকে আমরা ভুল করি এবং অনেকে আমরা অভিধান অনুক্রম এই টপিকসটাকে ভয় পাই। এই টপিকসটা দেখলে আমাদের জ্বর আসে। ভাই বিশ্বাস করো, তুমি আমার সাথে 40 মিনিট, বেশি না 40 মিনিট তুমি যদি আমার ক্লাসে সময় দাও, ইনশাল্লাহ অভিধানের জন্য আর কোনোদিন তোমার বই খাতা খোলা লাগবে না। অভিধান আসছে মানে তোমার জন্য একটা নাম্বার কমন নিয়ে আসছে, তোমার জন্য আশীর্বাদ। তাহলে আজকের ক্লাসে যারা যুক্ত আছে সবাই তোমাকে ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই একটু রাশেদ স্যার পেজ থেকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে পারবো। তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছো দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম গ্রহণ করছি। কে কোথা থেকে যুক্ত আছো ঝটপট কমেন্ট করে জানাও। কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো কমেন্ট করে জানাও। আমি সবার কমেন্ট পড়ছি, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো। আমাদের সাথে দেখতে পাচ্ছি আফসানা লিখেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ আজকের ক্লাসে সত্যি তুমি আজকের ক্লাসে যদি রাজবাড়ী থেকে আমাদের সাথে আছে রাখি বানিক, আমাদের সাথে সাইমা লিখেছে অল ক্লিয়ার আসসালামু আলাইকুম লিখেছো। আমাদের সাথে আছে মারিয়া ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছি সবাই যুক্ত হচ্ছ। তোমরা একটু ঝটপট কমেন্ট করবা, আজকের ক্লাসে প্রচুর কমেন্ট করবা, বন্ধুদেরকে একটু শেয়ার করবা। আজকের ক্লাসে তোমার নোট করা লাগবে না, তোমার নোট আমি পাঠাবো। তোমার নোট করার প্রয়োজন নেই, নোট আমি পাঠাবো। তোমরা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাবা যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা প্রথম স্লাইডে দেখি যে আমরা আজকে শিখবো অভিধান। কি শিখবো ভাইয়া? আমরা আজকে শিখবো অভিধান। একটু খেয়াল করো, আমরা কি শিখবো? অভিধান শিখবো। এই অভিধান থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসে। এই অভিধান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে একটু দেখো। এই অভিধান থেকে তোমার প্রশ্ন আসবে যেমন অভিধানের বর্ণের ক্রম, মানে অভিধানের বর্ণক্রম কিরকম। যেমন অভিধানে আমরা জানি আমাদের আছে ক, আমাদের আছে খ, আমাদের আছে ঘ। তো এই যে আমরা একটা ঘ সিরিয়াল ভাবলাম, আমরা 1 2 3, এই যে আমাদের একটা সিরিয়াল আছে মানে ক্রম আছে। তো অভিধানের এরকম একটা ক্রম আছে। অভিধান মানে কি ভাই? ইংরেজিতে তুমি যেটা ডিকশনারি বলতো ওইটাই বাংলায় বলছি আমরা অভিধান। তাহলে অভিধান থেকে আমরা কিভাবে শিখবো যে অভিধানের ক্রম মানে হচ্ছে অভিধানে মনে করো আমাদের বললো যে কয়ের পরের বর্ণ কি আছে। আমরা জানি বর্ণ যদি বলি, বর্ণ হলে কি হবে? কয়ের পরে আমরা খ আছে, কিন্তু অভিধানে আবার আমরা বিষয়টা আলাদা। কয়ের পরে আছে ক্ষীয় মানে ক যুক্ত খ, ক যুক্ত। এখন কথা হচ্ছে ভাইয়া যে এই ক্রম থেকে প্রশ্ন আসে। তাহলে অভিধানের ক্রম মানে অভিধানের ক্রম তোমাকে বলতে পারে যে ভাই আমার এই স্বর অর পরে কি আছে, এর পরের বর্ণটি লিখো।
আবার পরীক্ষা একবার আসছে যে কয়ের পরের বর্ণটি কি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কয়ের পরের বর্ণটি কি আছে অভিধানের ক্রম অনুযায়ী কয়ের পরের বর্ণ কি, তারপরে কয়ের পরের বর্ণ হচ্ছে ক্ষীয়। আবার আসতে পারে ক্ষয়ের আগের বর্ণ কি, তোমার কাছে মনে হতে পারে ক্ষয়ের আগের বর্ণ ক, কিন্তু না, অভিধানে ক্ষয়ের আগের বর্ণ হচ্ছে ক্ষীয়। আসি আমরা একটু ধারাবাহিকভাবে আরো কিভাবে প্রশ্ন হয় দেখি। অভিধান থেকে আরো একটা প্রশ্ন আসে, অভিধানের শব্দের ক্রম, মানে হচ্ছে তোমাকে একটা শব্দ দেয়া থাকবে, মনে করো লেখা আছে কলা, মনে করো কলা লেখা আছে কলম, লেখা আছে মনে করো যে কষ্ট, লেখা আছে কষ্ট, এরকম করে তোমার শব্দ দেয়া আছে তিনটা, কয়টা, তিনটা শব্দ দেয়া আছে। এখন বললো অভিধানের শব্দের ক্রম, তার মানে তুমি যদি অভিধানটা খোলো, মানে ডিকশনারিটা খোলো, তাহলে তুমি কোন শব্দটা আগে পাবা। তুমি অভিধান করলে বা ডিকশনারি খুললে, এই যে আমার পড়ার টেবিলে অভিধান সবসময় থাকে, দেখো এ হচ্ছে অভিধান, এ হচ্ছে তোমাদের অভিধান, খুব স্বাস্থ্যপোক্ত বই, এ হচ্ছে অভিধান। তুমি এই অভিধানটা খুললে, আমরা যদি এরকম করে খুলি, তাহলে কলা, কলম, কষ্ট, এই তিনটা শব্দের মধ্যে কোন শব্দটা আগে পাবো, এরকম করে আমরা খুলবো। তো খুলে আমরা দেখবো যে সিরিয়ালটা কোনটা আগে আছে, এরকম পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে আমরা আসি তাহলে আরেকটা প্রশ্ন কিভাবে আসে, বলছে অভিধানের শব্দ গুচ্ছের সঠিক ক্রম, মানে তোমাকে তিনটা শব্দ দেয়া আছে, মনে করো তোমাদের শব্দ দেয়া আছে তিনটা শব্দ দেয়া আছে, কিরকম, মনে করো লিখলো যে কমলা, তারপরে আছে সব ফলের নাম লিখতেছি কেন, আমরা বললাম খাতা, তারপর লিখলাম বই, তারপর লিখলাম আমরা রিক্সা, মনে করো এরকম করে সাজানো দেয়া আছে। এখন বললো যে অভিধানে এই যে শব্দগুচ্ছ, মানে একটা দুইটা তিনটা মানে কি শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দ আছে মানে কি শব্দগুচ্ছ। তো অভিধানে যে শব্দগুচ্ছগুলো আছে, এই শব্দগুচ্ছগুলোর মধ্যে সঠিক ক্রম মানে হচ্ছে কোনটার পরে কোনটা, খাতার পরে বই, বইয়ের পরে রিক্সা, কোনটার পরে কোনটা, যেমন কলম আর হচ্ছে আম দেয়া আছে, তাহলে এটা তো ভুল, কারণ স্বরে আমরা খুঁজলে আগে পাবো। এই যে অভিধানটা যদি আমরা খুলি, অভিধান যদি ডিকশনারিটা আমরা খুলি, তাহলে প্রথমে পাবো স্বরবর্ণগুলো, তাহলে স্বরবর্ণ আছে কি, অ দিয়ে শুরু, তারপর আ, তাই না, তো আমরা স্বরে আ আগে পাবো, তার মানে আ আগে আসবে, ক পরে আসবে, এরকম করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি তোমাকে কিচ্ছু পড়াই নাই, পরীক্ষায় তোমার কিভাবে প্রশ্ন আসবে জাস্ট এইটুকু বললাম। এখন আমরা পড়াবো, সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাও, আমি একটু কমেন্টগুলো পড়বো, মোবাইলটা দিও, সবাই একটু কমেন্ট করে জানাও। আমি আজকে তোমাদেরকে বলতেছি, তোমাদের কারো নোট করা লাগবে না, তোমরা কমেন্ট করো, নোট তোমাদের করা লাগবে না। নোট আমি আজকের ক্লাসই তোমার জীবনের সবচেয়ে বড় নোট, আজকের ক্লাসে কোনো নোট করা লাগবে না, তোমরা খালি জাস্ট কমেন্ট করো। স্যার শেয়ার করছি, ওকে থ্যাংক ইউ। আজকে যারা শেয়ার করবা তোমাদের জন্য কিন্তু উপহার আছে। ওকে, আমরা আসি যে অভিধান শিখতে গেলে আমাকে কি জানতে হবে। মনে রাখবা, অভিধান শিখতে হলে জানতে হবে, খাতার মধ্যে লিখতে পারো অথবা মনের মধ্যে লিখতে পারো, শিখতে হলে জানতে হবে কি জানতে হবে। অভিধানের থেকে তুমি যদি প্রশ্ন শিখতে যাও, তোমাকে জানতে হবে অভিধানের বর্ণের ক্রম, মানে কি বর্ণ আছে, মনে করো ক আছে, খ আছে, গ আছে, এগুলো আছে, বর্ণের ক্রম জানতে হবে। তার মানে তোমাকে কি জানতে হবে, প্রাইমারি স্টেপে তোমাকে স্বরবর্ণ জানতে হবে, মানে সরু সরে জানতে হবে আর কি, যাই যদি সুন্দরভাবে খাস বাংলা আমরা বলি, স্বরবর্ণ জানতে হবে। স্বরবর্ণ বলো তো, স্বরবর্ণ কয়টি, বাচ্চারা বলো স্বরবর্ণ কয়টি, তোমাকে স্বরবর্ণ জানতে হবে। তারপর তোমাকে কি জানতে হবে, তোমাকে ব্যঞ্জন বর্ণ জানতে হবে, তাহলে তোমাকে প্রথমে কি জানতে হবে, স্বরবর্ণ, তারপর তোমাকে জানতে হবে ব্যঞ্জন বর্ণ, স্বর আর হচ্ছে ব্যঞ্জন, এই দুটো জানতে হবে। এরপর হচ্ছে বর্ণের বিশ্লেষণ কোনটা ভাইয়া, মনে করো আমি লিখলাম আমার মনে অনেক কষ্ট, কেন কষ্ট, কারণ বাচ্চারা শেয়ার দিচ্ছ না, কমেন্ট করতেছো না। আমি লিখলাম কষ্ট, তার মানে কষ্ট শব্দটাকে আমাদের ভাঙলে কি কি বর্ণ আছে, এটা একটা বর্ণ মানে একটা শব্দটাকে ভাঙলে কি আসতে পারে, ক আছে, ক এর মধ্যে কোনো আকার রসিকার কিছু নাই, এর জন্য আমাদের ক এর সাথে হবে অ, তার মানে ক। তারপর আছে মূর্ধন্য আছে কষ্ট, তাহলে মূর্ধন্য আছে, মূর্ধন্যর সাথে যুক্ত আছে কি ট। তাহলে এই যে এরকম করে শব্দগুলোকে আমাদের ভাঙা জানতে হবে। মনে করো আমি তোমাদেরকে আবারও বললাম যে আরেকটা বললাম যে আমি বললাম দক্ষিণ। আচ্ছা, দক্ষিণ না বলে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে একটু বুঝাই। তাহলে এই যে আমরা শব্দগুলো লিখলাম, এই শব্দগুলোকে আমাকে কি করতে হবে, ভাঙা শিখতে হবে।
যদি ভাঙা শিখতে পারি তাহলে তাহলে আমাদের আর কষ্ট হবে না। ওকে, এখন আমাদের কি কি শিখতে হবে? আমি বললাম যে শিখতে হলে জানতে হবে, তোমাকে কি কি জানতে হবে? অভিধানের বর্ণ, মানে অভিধানে যে আমরা বর্ণগুলো আছে ক্রম জানতে হবে। তাহলে স্বরবর্ণ কয়টি? 11টি। অনেকে কমেন্ট করেছো 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। কিন্তু এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তুমি জানলা, এটা হচ্ছে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। কিন্তু অভিধানে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো এভাবে আছে? নাই, নাই। কিভাবে আছে এটা আমি একটু পরে তোমাদেরকে সহজভাবে টেকনিক দিয়ে বুঝাবো। ওকে, আসি বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ ব্যঞ্জন বর্ণের সাথে, দেখো এই জায়গায় বলছে ব্যঞ্জন বর্ণের সাথে কার থাকলে সেই কার বিশ্লেষণ রূপ হবে। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে সেই কার কি হবে? বিশ্লেষণ করে পূর্ণ বর্ণ হবে। তাহলে কিরকম আমাদের হতে পারে বলো দেখি, বলো দেখি কিরকম হতে পারে? ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে, ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে সেই কার পূর্ণ বিশ্লেষণ হবে। ব্যঞ্জন বর্ণের সাথে লিখে রাখো বা মনে রাখো, ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে সেই কার পূর্ণ বিশ্লেষণ হবে। ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে সেই কার পূর্ণ বিশ্লেষণ হবে। তো আমরা লিখলাম, মনে করো লিখলাম আমরা আসমানি, লিখলাম আসমানি, বা আমরা লিখলাম আকাশী, আমরা লিখলাম আকাশী। তাহলে একটু দেখো এই জায়গায় স্বরবর্ণ আছে, স্বরবর্ণ আছে, তো আমাদের লিখতে হবে স্বরবর্ণ এই জায়গায় কি আছে? স্বরে আ লিখছে আছে। এরপর ক আছে, একটু দেখো ক আছে, এই ক এর সাথে কি আছে? ক আছে, ক এর সাথে বলছে আমরা কার থাকলে তার পূর্ণ বিশ্লেষণ লিখতে হবে। এই যে স্বরে আ, স্বরেটা কি ভাই? স্বরেটা হচ্ছে একটা কার চিহ্ন। তাহলে এই আকার, এই আকারের পূর্ণরূপ কি? আকারের পূর্ণরূপ হচ্ছে স্বরে আ। তাহলে বলছে ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে, ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এর সাথে কার থাকার কারণে এই কারটার পূর্ণরূপ হবে। কারের পূর্ণরূপ কি? স্বরে আ। এরপর আছে তালবস্য রস্যিকার শীত আকাশী। তাহলে আমরা দিলাম তালবস্য, তালবস্যের সাথে কি আছে? ব্যঞ্জন বর্ণের সাথে একটা রস্যিকার আছে, মানে রস্যিকার আছে। তাহলে রস্যিকারের পূর্ণরূপ কি? রস্যই। তাহলে আমাদেরকে এভাবে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? এভাবে বর্ণগুলোকে ভেঙে ফেলতে হবে। তার মানে মনে রাখতে হবে স্বরবর্ণের সাথে কার নয়, বলছে ব্যঞ্জন বর্ণের সাথে। বারবার দেখো ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন, কার চিহ্ন কয়টা বলো দেখি? কার চিহ্ন হচ্ছে 10টা, স্বরবর্ণ 11টা, আর কার চিহ্ন হচ্ছে 10টা। একমাত্র কার নাই কার, এই স্বর অ, এই স্বর অর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। এই স্বর অ ছাড়া স্বরে আ, রস্যই, দীর্ঘ সবগুলোর কি আছে? কার আছে। কার চিহ্ন কয়টি? কার চিহ্ন হচ্ছে 10টি। আর মনে রাখবা ফলাবর্ণ, ফলাবর্ণ, ফলাবর্ণ হচ্ছে 6টি। ফলাবর্ণ কয়টি? 6টি। কার চিহ্ন কয়টি? কার হচ্ছে তোমার, কার হচ্ছে 6টি। কার হচ্ছে কয়টি? সরি, কার হচ্ছে 10টি। আর ফলাবর্ণ কয়টি? 6টি। কার হচ্ছে 10, কার হচ্ছে 10টি। আর ফলাবর্ণ কয়টি? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও কার কয়টি। আমাদের সাথে সাদিয়া যুক্ত আছে দিনাজপুর থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমাদের অনার শুধু কারণে নমস্কার পূজামণি চাকমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকদিন পর তোমাকে দেখলাম ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে একটু জানাবা। এইচএসসির আগে অনেক ক্লাস করছো ভাইয়া, তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, সবাইকে নিয়ে আসো ক্লাসে। তাহলে দেখো ফলাবর্ণ হচ্ছে 6টি। মনে রাখার একটা টেকনিক আছে, বলবো বলবো বলো টেকনিক বলবো? তোমাদের ফলাবর্ণ মনে রাখার টেকনিকটা কি বলবো? বলো, ফলাবর্ণ মনে রাখার টেকনিকটাকে আমি বলে দিব তোমাদেরকে। ফলাবর্ণ মনে রাখার টেকনিকটা কি বলবো? বলো। নিয়মিত ক্লাস চাই স্যার, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তোমরা যদি নিয়মিত ক্লাস করো আমি অবশ্যই নিয়মিত ক্লাস নিব। তাহলে কি করতে হবে? বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে হবে। আর আমি এবার বলছি যে তোমাদের এডমিশন জার্নিতে তোমাদের যে টপিক্সের সমস্যা থাকুক না কেন ভাই, আমি ওই টপিক্সের উপর ক্লাস নিব। আমি বলছি দায়িত্ব নিয়ে 100 শিক্ষার্থীদেরকে আমি এবার ফ্রি পড়াবো ভাই। আমি কোনো প্রাইভেট পড়াবো না, আমি 100 শিক্ষার্থীদেরকে অনলাইনে আমি ফ্রি পড়াবো। সপ্তাহে 4 দিন পড়াবো, 4 দিন পড়াবো। আবার বলছে 4 দিন, না পারলে 3 দিন পড়াবো, কিন্তু আমি ফ্রি পড়াবো তোমাদেরকে। আমি এডমিশন জার্নিতে তোমাদের বাংলা নামক জিনিসটাকে আমি একদম সমাধান করে দেবো। বাংলায় যেন আর কার কোনো সমস্যা না হয়। আমার পেজে যারা অডিয়েন্স আসো তোমাদেরকে আমি সপ্তাহে 3 দিন করে বাংলা পড়াবো, প্রত্যেকটা টপিকস পড়াবো। আমার যে শিখাবো এর পাঠক আসো তোমাদেরকে আমি ফ্রি পড়াবো ভাই, বই কিনবা ফ্রি পড়াবো। আমি একটা প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে আমি ফ্রি পড়াচ্ছি, কারো টাকা লাগবে না, 10 টাকা লাগবে না। আমার কথা কি বুঝছো? তো তোমাদের রিকোয়েস্টে আমি 100 স্টুডেন্ট বলছিলাম ফ্রি পড়াবো, কিন্তু আমাদের গ্রুপটা বড় হয়ে গেছে, আমরা আরো শিক্ষার্থীরা চাচ্ছে, তো আমরা সবাইকেই নিচ্ছি। তোমরা যদি কেউ এই ফ্রি গ্রুপে জয়েন করতে চাও বা ফ্রি ক্লাস করতে চাও, তাহলে মানে আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, প্রাইভেট গ্রুপ। ওই লিঙ্কে রেগুলার ক্লাস, এক্সাম সকল আপডেট ওই গ্রুপে পেয়ে যাবা, এবং ক্লাসের লিঙ্কও এখানে পেয়ে যাবা। ওকে, রনি লিখেছে ভাই অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর ভাই।
মিশনে তোমাদের অফলাইনে ক্লাস নেওয়ার কারণে এতদিন ক্লাস নিতে পারিনি, আর আমি শিফট করেছি ঢাকায়, এর জন্য আমার স্টুডিও সেটআপটা দিতে খুব কষ্ট হয়েছে। এখন আমি প্রপারলি গুছাতে পারিনি, তারপর আমি তোমাদের জন্য ক্লাস শুরু করেছি। আর আগামীকাল আমি আসছি ফরিদপুর এবং রাজবাড়ী শাখায়। যদি ফরিদপুর এবং রাজবাড়ী কেউ ইউসিসিতে থাকো বা ফরিদপুর রাজবাড়ী আশেপাশে কেউ থাকো, অবশ্যই আগামীকাল ফরিদপুরে আসছি সকাল 10টায়, রাজবাড়ী আসছি বিকাল 3টায়। অবশ্যই ইউসিসিতে আসবা, চায়ের দাওয়াত রইল। ওকে জি স্যার বলেন। দেখো ফলাবর্ণ মনে রাখার একটা টেকনিক আছে। কি টেকনিক? সেটা হচ্ছে আমরা বাংলা সিনেমা আগে দেখেছিলাম ছোটবেলায়, এটা গান ছিল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, সেই জল যেন পদ্ম পুকুর, এরকম একটা গান আছে, রিয়াজ বা পূর্ণিমার এরকম একটা গান আছে। তো বলছে আমার আছে জল, তা আমার আছে জল এই গান থেকে তুমি মনে রাখতে পারো মনে রবে জল। কি বললাম? মনে রবে। আর এই জল সেই জল নয়, যেহেতু এটা হচ্ছে পড়াশোনার জল, তার মানে মনে রবে জল। তুমি তাহলে মনে রাখতে পারো মনে রবে জল। আমি বলছি আমার আছে জল, কার মনে? আমার মনে জল আছে। মনে রাখবা মনে আছে জল, তাহলে মনে রবে জল, তাহলে ম ন মানে ম ফলা, ন ফলা, র ফলা, ব ফলা, জ ফলা, ল ফলা। এই টেকনিকের মাধ্যমে তুমি চাইলে ফলাবর্ণ ছয়টা মুখস্থ রাখতে পারো। আরেকটা করতে পারো, আরেকটা টেকনিক দিব, বলো আরেকটা টেকনিক দিচ্ছি। সেই টেকনিকটা হচ্ছে মজার লবণ। মজার লবণ, তাহলে মতে হচ্ছে ম ফলা, জতে হচ্ছে জ ফলা, রতে র ফলা, লতে ল ফলা, বতে ব ফলা, নতে ন ফলা। এই যে 6টা বর্ণ আছে, এই 6টা বর্ণ হচ্ছে আমাদের ফলা বর্ণ। তাহলে ফলা বর্ণ আর কার বর্ণ আজকের পর থেকে ক্লিয়ার। ওকে, আমরা যেটা বলছিলাম সবাই একটু শোনো। আমরা বলছিলাম ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকলে একটু খেয়াল করো। আমরা বলছিলাম ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকলে ওই বর্ণে অ হয়। ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকলে ওই বর্ণে কি হয়? অ হয়। একটু আমরা দেখবো যে আমরা বলছিলাম অ বর্ণের কি নাই, কোনো কার নাই, এর জন্য এই অ কে বলা হয় বিলীন বর্ণ বা নলিন বর্ণ। বা এই দেখো আমরা বলছি না কার আছে কয়টা? কার আছে 10টা, মানে 10টা বর্ণ স্বরে আ থেকে শুরু করে ও পর্যন্ত সবগুলো বর্ণের কার আছে, একমাত্র কার নাই অ এর, এর জন্য এটাকে বলা হয় বিলীন বর্ণ। বিলীন বর্ণ আবার বলা হয় নলিন বর্ণ, ঠিক আছে, বা লিন বর্ণ বলা হয়। লিন বর্ণ বলা হয়। তাহলে অ কে কি বর্ণ বলা হয়? লিন বর্ণ বলা হয়। এই লিন মানে বিলীন বর্ণ। বিলীন বর্ণ মানে কি? যেই বর্ণে ব্যঞ্জন বর্ণ, যদি কোনো ব্যঞ্জন থাকে, যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, এই যে ব্যঞ্জন বর্ণ থাকে, তার সাথে যদি কোনো কার না থাকে, সেই বর্ণের সাথে এই অ হবে। তাহলে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, তার সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে, সেই বর্ণে কি হবে? সেই বর্ণে অবশ্যই কার চিহ্ন বসে। কিভাবে বসে একটু দেখাই দিই। আসো আমরা ক্লাসে আরো শিখবো। আমরা বললাম মনে করো যে আমরা বললাম ক ম লা, আমি বললাম ক ম লা, কমলা, ঠিক আছে। একটু খেয়াল করো এই জায়গায় ক আছে কিনা? আছে, তার মানে ক আছে, কিন্তু ক এর সাথে কি কোনো কার আছে? এই ক নিশ্চয় একটা ব্যঞ্জন বর্ণ। আমরা বলছি ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো কার না থাকে, কার ওই যে 10টা কার পড়াইছি না, কার যদি না থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার এই ক এর সাথে একটা অ হবে। কি হবে? একটা অ হবে। একটা অ হবে। কি হবে? অ হবে। আবার বলছি ম কমলা, তার মানে ম আছে, তার মানে মটা কি? মটা একটা ব্যঞ্জন বর্ণ। মটা কি? মটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ম আছে, ম যেহেতু ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে, সেক্ষেত্রে সেই ব্যঞ্জনের সাথে একটা অ বসে। এরপর আসি, বলছে লা, লয়কার লা। তাহলে দেখো ল একটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু এর সাথে একটা কার আছে। আমরা বলছিলাম যে ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে, সেই কারের পূর্ণ রূপ করতে হয়। তাহলে ব্যঞ্জন বর্ণ লিখি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে ল, লয়ের সাথে কি আছে? স্বরে আ, মানে আকার আছে। আকারের পূর্ণরূপ কি? আকারের পূর্ণরূপ হচ্ছে স্বরে আ। এটাকে এইভাবে ভাঙতে হবে। আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। জানতে হলে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে আমরা ইজিলি পারবো এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম খালু, আমি একটু ক্লাসে ফোন দিই, ঠিক আছে। তাহলে বলছে যুক্ত বর্ণ, একটু খেয়াল করো। যুক্ত বর্ণের ক্ষেত্রে যুক্ত বর্ণ বিশ্লেষণ করার আগে বা কার, দেখো যুক্ত বর্ণ বিশ্লেষণ করে কার দিতে হবে, আর কার না থাকলে শেষে অ বসবে। দেখো একটু খেয়াল করো, বলছে যুক্ত বর্ণ আছে, একটু খেয়াল করবা, যুক্ত বর্ণ আছে। আমরা যদি বলি পরীক্ষা, আমরা বললাম কি? মনে করো পরীক্ষা, যুক্ত বর্ণ কি? পরীক্ষা, আমরা বললাম পরীক্ষা। একটু খেয়াল করো।
আমরা বললাম খা, বললাম পরীক্ষা, আমরা বললাম পরীক্ষা, একটু খেয়াল করো, আমরা বললাম পরীক্ষা, আমরা বললাম পরীক্ষা। তাহলে পরীক্ষা শব্দটাকে ভাঙলে কি হয় একটু খেয়াল করো, আমি বললাম পরীক্ষা, তাহলে আমি প আছে দিলাম প, একটু খেয়াল করো এই প বর্ণটার সাথে এটা একটা ব্যঞ্জন বর্ণ নিশ্চয়ই, রাইট? তাহলে প একটা ব্যঞ্জন বর্ণ, রাইট? তাহলে এই ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে? ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার নাই। যদি ব্যঞ্জনের সাথে কোনো কার না থাকে সেখানে আমরা একটা অকার বসাবো, তারপরে প এর সাথে কি আছে? একটা মনে মনে অ আছে, ঠিক আছে? এরপর আসি রিক্ষা, তাহলে র আছে দিলাম আমরা র, র এর সাথে কি আছে? দীর্ঘইকার আছে, তাহলে দীর্ঘইকার থাকলে দীর্ঘের পূর্ণ রূপ দিয়ে দিব। এরপর আছে ক্ষীয়কার খা, ক্ষীয় মানে কি ভাই? ক্ষীয় মানে হচ্ছে ক যুক্ত বর্ণ, এটা ক যুক্ত বর্ণ মূর্ধন্য ষ। এরপর আছে আকার, এই যে আকার বলছে যুক্ত বর্ণ বিশ্লেষণ করে ভাঙতে হবে, ভাঙার পরে কার থাকলে সেই কার বসাতে হবে, আর কার না থাকলে অ দিতে হবে। তার মানে এখানে কার আছে, এর জন্য আমরা সরে আ বসাই দিলাম। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলো, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? ওকে, এরপরে তাহলে আমরা চলে যাই প্রশ্ন ভাঙবো এখন আমরা। দেখো অভিধানে বর্ণ অনুক্রম, তাহলে অভিধানে বর্ণ অনুক্রম শিখতে গেলে আমাদেরকে জানতে হবে আগে বর্ণের অনুক্রম জানতে হবে, আমাদের বর্ণগুলো আগে শিখতে হবে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো আমাদেরকে আগে শিখতে হবে। তারপর আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছোটবেলা পড়েছিলাম কিভাবে? দেখো পড়েছিলাম স্বর অ, স্বরে আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি, এ ওই ও ও। এরপর আসি ক খ গ ঘ উ, চ ছ ঝ ঝ ইয়, ট ঠ ঢ ড মূর্ধন্য, ত থ প, এরকম করে আমরা পড়েছিলাম। একটু দেখো এরকম করে এই সিরিয়ালে আমরা কি করেছিলাম, এই জায়গায় আমাদের 39টি আমরা ব্যঞ্জন বর্ণ শিখেছি, এখানে আমরা 11টি আমরা স্বরবর্ণ শিখেছি। এই গেল আমাদের ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে স্বরবর্ণ। আমাদের এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এভাবে আছে, আমাদের ইংরেজি ডিকশনারি গুলোতে যেমন এ দিয়ে শব্দ শুরু হয়, জেড দিয়ে শব্দ শেষ হয়, কিন্তু আমাদের বাংলা বর্ণমালা এই স্বর অ দিয়ে শব্দ শুরু হয় আর এই চন্দ্রবিন্দু দিয়ে শব্দ শেষ হয় না। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখি, এই যে আমাদের অভিধানটা আছে, এই যে আমাদের যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, তা আমাদের কথা ছিল যে ব্যঞ্জন বর্ণ শেষ হবে চন্দ্রবিন্দু দিয়ে। দেখি আমাদের চন্দ্রবিন্দু দিয়ে আমাদের ব্যঞ্জন বর্ণটা শেষ হয় কিনা, হয় কিনা দেখি একটু আমাদের। দেখো একটু দেখো, এই যে আমাদের বর্ণ শেষ হয়েছে কি দিয়ে, আমাদের বর্ণ শেষ হয়েছে একটু দেখো, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখাই। দেখো আমাদের বর্ণ শেষ হচ্ছে কিন্তু হ দিয়ে, তার মানে হ, হয় ল দীর্ঘিকার, মানে হয় ল আকার দয় দীর্ঘিকার দি, হয় ল আকার দয় দীর্ঘিকার দি, এই হচ্ছে আমাদের ডিকশনারি শেষ বর্ণ, ডিকশনারি শেষ বর্ণ দেখতে পাচ্ছ, হয় ল আকার দয় দীর্ঘিকার দি। তাহলে আমাদের ডিকশনারি শেষ বর্ণ মানে আমাদের অভিধানের শেষ বর্ণটা হচ্ছে হয় ল আকার দয় দীর্ঘিকার দি, তার মানে হ দিয়ে শেষ হচ্ছে, তার মানে আমাদের এইখানেই শেষ হয়ে যাচ্ছে, খেয়াল রাখো এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে খেয়াল করতে হবে, তার মানে আমাদের ক খ যেভাবে আছে এইভাবে আমাদের ডিকশনারিটা নাই, তাহলে কিভাবে আছে? তাহলে অভিধানের বর্ণ অনুক্রমটা সাজানো আছে এইভাবে, এইভাবে একটু দেখো, এইভাবে আমাদের বর্ণগুলো বর্ণমালা আমাদের বর্ণ সাজানো আছে এইভাবে, কিন্তু অভিধানের বর্ণগুলো সাজানো আছে এইভাবে। স্যার 3 নাম্বারটা আবার একটু বুঝান, 3 নাম্বারটা। ওকে একটু দেখো 3 নাম্বারটা আমি একটু আসি। 3 নাম্বারটা বলছে যুক্ত বর্ণের ক্ষেত্রে, যুক্ত বর্ণের ক্ষেত্রে যুক্ত বর্ণ বিশ্লেষণ করতে হবে, মানে বর্ণটা আগে ভাঙতে হবে। এই যে ক্ষীয়কার খা, ক্ষীয়কার খা, একটু খেয়াল করো, ক্ষীয় বর্ণটা আছে, ক্ষীয় আকার, পরীক্ষা ক্ষীয় আকার, তাহলে ক্ষীয় বর্ণটাকে আমরা আগে ভাঙবো। তাহলে ক্ষীয় বর্ণটা ভাঙলে কি হয়? ক হসন্ত মূর্ধন্য ষ, এরপরে কি আছে? আকার আছে, এরপরে তুমি আকার বসাই দিবা, এটাই বলছে।
আমরা প্র্যাকটিক্যালি আরো দেখবো, সামনে আরো আছে, আমরা প্র্যাকটিস করব, আজকে প্র্যাকটিস করব, তখন আমরা আরো বুঝতে পারবো। মানে আমাদের যুক্ত বর্ণ থাকলে আগে বর্ণ ভাঙবো, তারপর আমরা কি করব, তারপর আমরা এটার আকার রসিকার যা আছে তা দিব। একটু খেয়াল করি, তাহলে আমাদের দেখো এই জায়গায় কথা ছিল স্বর অ, স্বরে আ, রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ। আমাদের স্বরবর্ণ 11টা থাকবে আমাদের ডিকশনারি শুরুতে। তাহলে ডিকশনারি শুরুতে আমাদের 11টা বর্ণ পাইছি কিনা, আমরা পাইছি। আর দেখো এই জায়গায় আমাদের ছিল, একটু খেয়াল করো, একটু একটা জাস্ট মিনিট, একটু খেয়াল করো। এই জায়গায় দেখো আমাদের 3টা বর্ণ আছে, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টা বর্ণ শেষে আছে। এই 3টা বর্ণ আসবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝে। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝে এই 3টাকে বর্ণকে বলা হয় পরাশ্রীয় বর্ণ। এই 3টা বর্ণকে কি বলা হয়, পরাশ্রীয় বর্ণ বলা হয়। তাহলে দেখো এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝে এই 3টা পরাশ্রীয় বর্ণ চলে আসবে, ঠিক আছে। তাহলে স্বরবর্ণ গেল, ব্যঞ্জন বর্ণ গেল। এরপরে দেখো আছে কি ক, ক্ষীয়। কেন ভাই এই ক আর ক্ষীয়, দেখো একটু খেয়াল করো, এই ক এর মতো দেখতে, মানে ক এর সাথে ক যুক্ত মূর্ধন্য মিলে হয় ক্ষীয়। তাহলে ক আর মূর্ধন্য মিলে হয় ক্ষীয়। তাহলে ক্ষীয়র অবস্থান কোথায়, ক্ষীয়র অবস্থান হচ্ছে ক এর একটু পরে, মানে ক এবং খ এর আগে হচ্ছে ক্ষীয়। একটু খেয়াল করো, এই যে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, এই দেখো প্র্যাকটিক্যালি আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ক আছে, ক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখো এই খ আর এই যে ক ছিল এই জায়গায়, কিন্তু এই দেখো শেষ হয়েছে ক, শুরু হয়েছে শেষ হয়েছে ক্ষীয় দিয়ে, ক্ষীয় ঔকার রয় দীর্ঘিকার রি, খৌরি, এরকম করে দিয়ে শুরু হয়েছে। তার মানে আমাদের ক, ক এর পরে কি আছে, ক এর পরে আছে ক্ষীয়, তারপরে খ, গ, ও, এরকম করে সব ঠিক থাকবে। কিন্তু এসে দেখো এই জায়গায় ড আছে, এই জায়গায় ডয় বিন্দু র আছে। তাহলে ড আর ডয় বিন্দু র দেখতে একই রকম, এর জন্য এই ড এর পরে একটা ডয় বিন্দু র হয়েছে। আবার দেখো একই রকম দেখতে ঢ আছে, তাহলে এই ঢ এর সাথে এটার মিল আছে, এটার মিল আছে, তার মানে এই ঢ এর পরে ঢয় বিন্দু র হয়েছে। তারপর দেখো এই জায়গায় খণ্ডত্ব আছে, খণ্ডত্ব মানে খণ্ডত্ব আছে, তাহলে খণ্ডত্ব ত এর মতো উচ্চারণ হয়, এর জন্য ত এর পাশে খণ্ডত্ব আছে। আপনি দেখো অন্তস্তীয় জ, অন্তস্তীয়, অন্তস্তীয় আছে কার সাথে, জয়ের মতো দেখতে অনেকটা, তাহলে অন্তস্তীয় কোথায় যাবে, জয়ের পরে চলে যাবে। মানে যেটার সাথে যেটা চেহারা মিলতেছে আমরা ওই জায়গায় ওইটা বসাই দিচ্ছি। এখন আমাকে অনেকেই বলবা ভাই বয়সন্যর তো বয়ের মতো দেখতে, তাহলে এটার সাথে এটা বসাই দেন না কেন ভাই? ভাই এটা অভিধানের সিরিয়াল পড়াচ্ছি তোমাকে, আমি তোমার সুবিধার্থে সহজ করে দেওয়ার ক্ষেত্রে আমি দুইটাকে আলাদা আলাদা করে দুইটা পার্টিশন করছি, করে কিভাবে আছে এটার সাথে এটা মিল আছে বলে এখানে এখানে বসাই দিচ্ছি। দেখো এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে। তারপর হচ্ছে এই ত আর হচ্ছে খণ্ডত্ব একই রকম উচ্চারণ করে, জ আর হচ্ছে মানে জ আর হচ্ছে কি বলে অন্তস্তীয় একই রকম দেখা মিলাই দিছি। তার মানে আমাদের দেখো এই ক দিয়ে শুরু হয়েছে, মানে আমাদের শুরু হয়েছে স্বর অ দিয়ে আর শেষ হয়েছে হ দিয়ে। আমরা একটু আগে অভিধান পড়াইছিলাম, দেখাইছিলাম যে ক স্বর অ দিয়ে শুরু হয়, হ দিয়ে শেষ হয়। অভিধানের শেষ বর্ণ যদি বলা হয় অভিধানের শেষ বর্ণ কোনটি, অভিধানের শেষ বর্ণ হচ্ছে হ। অভিধানের শেষ বর্ণ কোনটি মনে রাখবা, পরীক্ষা প্রশ্ন আসলে অভিধানের শেষ বর্ণ কোনটি, অভিধানের শেষ বর্ণ হচ্ছে হ। আর এই যে অভিধানের শেষে, অভিধানের শেষে একটু খেয়াল করো, অভিধানের শেষে আমাদের যে 4টা বর্ণ আছে একটু খেয়াল করো, অভিধানের শেষে আমাদের এই যে 4টা বর্ণ আছে, এই 4টা বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। তালবশ দন্তস মূর্ধন্য সহ, দন্তস মূর্ধন্য সহ মানে 300 হ, এটাকে বলা হয়, এটাকে বলা হয় উষ্ম বর্ণ। স্যার আমার দিকে নেট সমস্যা করতেছে, আসলে খাগড়াছড়ি বৃষ্টি হচ্ছে তারপরও পাহাড়ি এলাকা, সেজন্য ক্লাসটা করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি যে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তুমি নেক্সট টাইম ক্লাসগুলোতে যুক্ত হবা এবং রেকর্ড ক্লাসটা করে নিবা, ইনশাআল্লাহ ক্লাসটা থাকবে। ওকে, বাকি যারা আছো একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, এক দেখা শেয়ার এবং মেনশন করে দাও। অনেক দিন পর আজকের ক্লাসে, তো এর জন্য হয়তো অনেক শিক্ষার্থী জানেই না যে আজকে ক্লাস হবে। আমি দীর্ঘ 1 মাসের উপরে ক্লাস নিচ্ছি না, ফ্রি ক্লাস নিচ্ছি না বা কোনো ক্লাস নিচ্ছি না, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। তো অনেকদিন পর ক্লাস, এর জন্য হয়তো অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত নাই। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। বলছে অভিধান ব্যবহারে জয়ের অবস্থান কোথায়, মানে একটু দেখো জয়ের পরে বর্ণ অনুক্রমে কোনটি আসে। তাহলে বলছে অভিধান বা ডিকশনারি যদি আমরা খুলতে যাই, ডিকশনারি খুললে এই জয়ের পরের বর্ণ কোনটা, জয়ের পরে বর্ণ কোনটা, তোমরা একটু এই জায়গায় কমেন্ট করো তো। এই জায়গায় ও আছে, ল আছে, র আছে, তালবশ আছে, এই জায়গায় রাইট অ্যান্সার কোনটা হবে একটু সবাই একটু ঝটপট কমেন্ট করো তো।
সবাই একটু কমেন্ট করো, আর সবাই কমেন্ট করবা রাশেদ স্যার পেজ থেকে, সবাই একটু কমেন্ট করবা রাশেদ স্যার, রাশেদ স্যার, এই রাশেদ স্যার লিখে সার্চ দাও, রাশেদ স্যার পেজ থেকে সবাই একটু ঝটপট কমেন্ট করো। রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা হবে, সবাই একটু কমেন্ট করো। বলছে অভিধানে এই অন্তস্থীয় জ এর পরের বর্ণ মানে পরে নেক্সট বর্ণ কোনটা, নেক্সট বর্ণ কোনটা, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, কোনটা হবে, কোনটা হবে বলো দেখি। এই যে দেখো, এই যে দেখো অন্তস্থীয় জ, এই যে বলছে জয়ের পরের বর্ণ কোনটি, দেখো এই যে জ আছে, জয়ের পরে কি আছে, জয়ের পরে ঝ আছে, জয়ের পরে কি আছে, জয়ের পরে আছে অন্তস্থীয়, জয়ের পরে কি আছে অন্তস্থীয়। এখন দেখো অন্তস্থীয় আছে কিনা, এখানে অন্তস্থীয় আছে নাই, তার মানে এর পরে যাব আমরা, এরপরে কি আছে র আছে, তাহলে জয়ের পরে কি আছে র আছে, তাহলে রাইট অ্যান্সার কি র, র কি আমাদের অপশনে আছে, দেখো তো আছে কিনা বলো। হুমায়রা খান লিখেছে র, হুমায়রা খান লিখেছে র, মাউন লিখেছে র, মারিয়াম, মরিয়ম কই, মরিয়ম কোথায়, মরিয়ম কি বুঝতে পারছো না, বুঝতেছো কিনা একটু জানাও, না বুঝলেও জানাও। ওকে, তাহলে দেখো আমরা যদি বলি যে আমাদের এই জায়গায় অপশন দেয়া আছে 1 2 20 বা এরপর দিল 25, বললো যে 10 এর পরের বর্ণ কোনটি, এই অপশনগুলোর মধ্যে 10 এর পরের বর্ণ কোনটি, আমরা কি খুঁজবো যে 10 এর পরে কই 11 কই, 11 তো নাই, 11 নাই, তাহলে 11 নাই, 12 আছে, 12 নাই, 13 আছে, 14 15 16 17 18 19 20, তাহলে আছে কি 10 এর পরের বর্ণ কি আছে এখানে এই সিরিয়ালে, তাহলে 10 এর পরের বর্ণ আছে আমাদের 20, তাহলে এভাবে খুঁজতে হবে। বলছে অভিধানে এই জয়ের পরের বর্ণ কোনটি, জয়ের পরের বর্ণ হচ্ছে আমাদের, জয়ের পরের বর্ণ হচ্ছে আমাদের অন্তস্থীয়, কিন্তু অন্তস্থীয় নাই, তাহলে আমরা এর পরে যাব, এরপর আছে র, যদি র না থাকতো এরপর রাইট অ্যান্সার কি, তো রাইট অ্যান্সার তো ল, এরকম করে আমরা খুঁজতে থাকতাম। স্যার বুঝি নাই, বুঝো নাই, আরেকবার বুঝাচ্ছি দেখো। তুমি একটু এইদিকে, আমার এইদিকে অপশনগুলো একটু দেখো। মনে করো তোমাকে আমি বললাম যে 11 এর পরের সংখ্যা কত, তুমি একটু খেয়াল করো, সংখ্যা 11 এর পরের সংখ্যা কত, আমি জাস্ট বললাম 11 এর পরের সংখ্যা কত, একটু খেয়াল করো, এই প্রশ্নটা খেয়াল করো। আমি অপশন দিলাম তোমাকে, আমি অপশন এ তে বললাম 11 এর পরের বর্ণ আমি বললাম 10, অপশন বি তে বললাম 9, আমি অপশন সি তে বললাম যে 15, অপশন ডি তে বললাম আমি বললাম 20, মনে করো আমি এটা বললাম, তুমি বলছো, তোমার আমি বলছি যে 11 সংখ্যা এর পরের বর্ণ বা পরের সংখ্যা কোনটি, এই অপশনের মধ্যে খুঁজে বের করো। এখন একটু দেখো তো ভাইয়া, শরীফ আলম মারুফ এখন খুঁজে বলো তো যে 11 এর পরের সংখ্যা, তুমি পরের সংখ্যা কোনটা এখানে বলবা। অপশন এ আছে 10টি, অপশন বি আছে 9টি, অপশন সি তে আছে 11টি, অপশন 15টি, অপশন ডি তে আছে 20টি। এখন রাইট অ্যান্সার কি হবে এখানে বলো দেখি, বলো সবাই বলো এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে বলো, রাইট অ্যান্সার কি হবে। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। তাহলে দেখো এই 11 এর পরে খুঁজবো, 11 এর পরে 12 খুঁজবো, দেখবো 12 আছে কিনা নাই, তারপরে কি আছে 13 আছে কিনা নাই, তারপর আমি খুঁজবো 14 আছে কিনা নাই, তারপর আছে কি 15, তার মানে কি 15 অপশনে আছে 15 রাইট অ্যান্সার, 15 রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, এরকম করে আমরা করছি, এরকম করে আমরা কিভাবে করছি যে এই দেখো, এই যে বলছে জয়ের পরের বর্ণ কোনটা, জয়ের পরের বর্ণ হচ্ছে অন্তস্থীয়, কিন্তু অন্তস্থীয় নাই, অন্তস্থীয়ের পরে কি আছে র আছে, তাহলে র রাইট অ্যান্সার, র রাইট অ্যান্সার। এখন বুঝতে পারছো ভাইয়া। ওকে, এই জায়গায় আমাদের দেখো 2 নম্বর অপশন, আল্লাহ বলতেই তো ভুলে গেছি, দেখো তুমি কিন্তু অলরেডি কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন কারেক্ট করে ফেলছো। 2017 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটাই কিন্তু তুমি এখন রাইট করলা। অনেকে বলে ভাই অভিধান থেকে তো প্রশ্ন পরীক্ষা আসে না, অনেকেই বলে কারণ সে পারে না, সে জানে না, পড়াইতে জানে না, এর জন্য বলে আসে না, ঠিক আছে। তো যারা বলে এইসব উল্টাপাল্টা কথা তাদেরকে এই প্রশ্নগুলো দেখাই দিবা। তোমরাও বলতে পারো যে ভাই আপনি মনে হয় এগুলো টাইপ করে নিজে বলতেছেন, একটু পরে আমি প্রশ্ন দেখাবো তোমাদেরকে। ওকে, এরপর আসি, বলছে বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়। ক্ষীয়, এই যে ক্ষীয়, এই ক্ষীয় হচ্ছে যুক্ত বর্ণ, ক যুগ মূর্ধন্য হয় ক্ষীয়, তাহলে ক যুগ মূর্ধন্য যে ক্ষীয় হয়, এই ক্ষীয় এর অবস্থান কোথায় একটু দেখি আমরা। বলছে অপশনগুলোতে বলছে খ এর পরে, কি বলছে খ এর পরে, তাহলে খ এর পরে হয় কিনা একটু আমরা দেখি। এরপরে বলছে হ বর্ণের পরে, হ বর্ণের পরে আর কি কোনো বর্ণ হয়, হ বর্ণের পরে আর কোনো বর্ণ আছে কিনা বলো দেখি। হ এর পরে কোনো বর্ণই নাই, আমরা জানি অভিধানের শেষ বর্ণ হচ্ছে হ, তাহলে এটাও হবে না, এটাও হবে না। তারপর বলছে মূর্ধন্য এর পরে, না মূর্ধন্য পরেও হবে না। বলছে ক এর পরে, আমরা একটু আসি, আসলে কি ক এর পরে হয় কিনা একটু দেখি। তাহলে অপশনগুলো আমরা একটু দেখি। দেখো বলছে ক্ষীয় এর অবস্থান কোথায়,
তাহলে আমরা ক্ষীয় এর অবস্থানগুলো একটু বাইর করি, একটু দেখি ক্ষীয়টা কোথায় আছে। ক এর পরে, ক এর পরে আছে ক্ষীয়, আর খ এর আগে আছে ক্ষীয়। তাহলে ক্ষীয় এর অবস্থান হচ্ছে ক এর পরে অথবা খ এর আগে। তাহলে অপশনটা রাইট অ্যান্সার কি হবে? ক এর পরে। কি হবে রাইট অ্যান্সার? কি হবে বলো দেখি? ক এর পরে। তাহলে ক্ষীয় এর অবস্থান কোথায়? ক্ষীয়টা কোথায় আছে অভিধানের মধ্যে? ক এর পরে আছে, মানে ক এই বর্ণটার পরে আছে। সবাই কি ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন কি সবাই ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন সবাই ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? বলো দেখি 2 নম্বর প্রশ্ন কি সবাই ক্লিয়ার? ওকে, এরপরে আসি আমরা 3 নম্বরে আসি। বলছে অভিধানে কোন শব্দটি আগে বসবে? অভিধানে দেখো এটা আমরা একটু কঠিনে চলে আসছি, যে শব্দ আমরা বলছিলাম শব্দগুচ্ছ লাগবে, শব্দগুচ্ছতে চলে আসছি, শব্দগুচ্ছতে চলে আসছি। তোমার কি এটা লাগবে? দেখো শব্দতে চলে আসছি, শব্দ শব্দ একটু দেখো, শব্দতে চলে আসছি ক বর্ণের পরে। থ্যাংক ইউ হুমায়রা খান লিখেছে ক, হুমায়রা খান লিখেছে ক, মরিয়ম ইসলাম লিখেছে ক। অপশন ক, অপশন ক না, ক বর্ণের পরে, ক বর্ণের পরে হবে মরিয়ম, ক বর্ণের পরে হবে। ঠিক আছে, ওকে ওকে, এরপরে আসি। এরপরে আছে দেখো চাঁদ, কি আছে? চাঁদ, চানা, চালা, চাটি। বলছে যে অভিধানে কোন শব্দটি আগে বসবে, মানে এই অভিধান খুঁজতে গেলে কোন শব্দটা আমরা আগে পাবো, অভিধান খুঁজতে গেলে আমরা কোন শব্দটা আগে পাবো একটু খেয়াল করি, আমরা একটু শুরুতে খেয়াল করি। দেখো একবার বলতেছে ডিম আগে না মুরগি আগে, মুরগি আর ডিম প্রতিযোগিতা করতেছে, বলতেছে ডিম আগে না মুরগি আগে। একটু খেয়াল করি আমরা, এখন ডিম আগে না মুরগি আগে। এখন ডিম আর মুরগি নিয়ে যখন প্রতিযোগিতা করতেছে তখন ভাবলো চলো আমরা এখন তর্ক না করে আমরা আসি ডিকশনারি খুলি বা অভিধান খুলি। ডিকশনারি খুললে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আগে। রাদিয়া জাহান লিখেছে ক্লিয়ার স্যার, মারিয়াম লিখেছে ক্লিয়ার স্যার, হুমায়রা খান লিখেছে থ্যাংক ইউ ভাইয়া। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে লিখো ডান, শেয়ার ডান, অথবা মেনশন করে দাও। অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি ভাইয়া, সারাদিন স্লাইড বানাইছি, স্লাইড বানানোর পরে এই যে ভিজে ভিজে ক্লাস নিচ্ছি। অলরেডি একবার গোসল হয়ে গেছে, আবার সকালবেলা উঠে যাব অফলাইনে ক্লাস নিতে ফরিদপুর, মেহেরপুর। এই ফরিদপুর কুষ্টিয়া, ফরিদপুর রাজবাড়ী সারাদিন ক্লাস নেব, নিয়ে রাতের বেলা চলে যাবো মেহেরপুর ক্লাস নেব 2 দিন, নিয়ে আবার ঢাকায় এসে তোমাদের জন্য আবার ক্লাস নেব। তো তোমরাই হচ্ছে আমার ইন্সপিরেশন, তোমরাই হচ্ছে আমার এনার্জি। তোমরা যদি একটা শেয়ার করো, একটা কমেন্ট করো, এটাই আমার সবচেয়ে বড় এনার্জি। আমি তো বলি নাই ভাই ক্লাস করে আমাকে টাকা দাও, আমি টাকা চাচ্ছি, আমি চাচ্ছি তোমাদের একটু ভালো হোক, তোমরা অনেক মানুষ একসাথে ক্লাস করো, উপকৃত হও, তোমরা উপকৃত হও, আমিও ক্লাস নিয়ে আনন্দ পাই। তোমরা অনেক শিক্ষার্থী একসাথে ক্লাস করলে আমার অনেক বেশি আনন্দ লাগে। সবাই একটু ক্লাসটা মেনশন করে দাও, শেয়ার করে দাও। ওকে, এখানে আসছে যে চাঁদা, চানা, চালা, চাটি, চাঁদা, চানা, চালা, চাটি। এই শব্দগুলোর মধ্যে অভিধানে কোন শব্দটা আমরা আগে পাবো? একজন কমেন্ট করেছো চাটি, একজন কমেন্ট করেছো চাটি, হুমায়রা লিখেছো অপশন ঘ, শেয়ার ডান, থ্যাংক ইউ মরিয়ম, থ্যাংক ইউ। এই যে আমরা লিখলাম চাঁদ, চানা, চালা, চাটি। এখন আমি বলছিলাম যে অভিধান শিখতে গেলে জানতে হবে 2টা জিনিস, একটা হচ্ছে আমাদের অভিধানের সিরিয়াল জানতে হবে, 2 নম্বর জানতে হবে শব্দ ভাঙা, শব্দকে কিভাবে ভাঙে এটা জানতে হবে। এখন আসো আছে চাঁদ, চাঁদ শব্দটা, এই যে চাঁদ শব্দটা, এই চাঁদ শব্দটাকে আমি ভাঙবো কিভাবে একটু খেয়াল করি। বললাম চ, তাহলে চ এর সাথে কি আছে? চ এর সাথে আছে আকার, আছে চন্দ্রবিন্দু, চয় আকার চা, চয় আকার চা দ, তাই না? এখন একটু আসো চয় আকার, চয়ের মধ্যে আকার আছে, চয়ের মধ্যে আকার আছে, এরপর উপরে আছে কি? উপরে আছে চন্দ্রবিন্দু, দিলাম চন্দ্রবিন্দু, এরপর আছে দ, দিলাম দ, দ এর সাথে কি আছে? একটা আকার আছে, দিলাম আকার, বসাই দিলাম। শেয়ার করছি কিন্তু কেউ আসে না, সমস্যা নেই, যে আসবে যে আসার সে আসবে, যে আসার না আসবে না ভাই। তারা পরীক্ষা দিচ্ছে, অনেক ক্লান্ত, তারা একটু ঘুরতে গেছে, নানির বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি ঘুরতে গেছে, ঘুরবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, পরীক্ষা শেষে একটু ঘুরবে। এই ঘোরাফেরার কারণে সবাই, তুমি কি মনে করছো তুমি শুধু পড়তেছো আর কেউ পড়তেছে না? তুমি এই পড়তে বসার আগে, আরো অনেক আগে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করছে এডমিশনের পড়াশোনা। অনেক শিক্ষার্থী আছে সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করছে। তো তোমরা যারা এখন ঘুরে বেড়াচ্ছ, ঘুরো, আরো বেশি করে ঘুরো। একটাই সমস্যা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। ঘুরো, সমস্যা নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তো ভালো করে পড়াশোনা করো, নিজে পড়ো, অন্যদেরকে হেল্প করো, যদি পড়বে, না পড়লে নাই। তারপর আসি অপশন খতে আছে চানা, অপশন খতে আছে কি? চানা। তাহলে চ আছে, চয়ের সাথে কি আছে একটু বলো দেখি? চ আছে, চয়ের সাথে আছে আকার, চয়ের সাথে আছে একটা আকার, দিলাম চয় আকার চা। এরপরে দেখো আছে নয়কার না, দিলাম ন আছে, নয়ের সাথে একটা আকার আছে, আকারের জন্য পূর্ণ বর্ণ দিলাম সরে আ, চা না। স্যার লাস্ট ডে আপনার অফলাইন ক্লাস করে
এগুলা ক্লিয়ার হয়ে গেছি। কোথায় ক্লাস করছো ভাইয়া? হুমায়রা খান কোথায় ক্লাস করছো ভাইয়া বলো, কোথায় ক্লাস করছো? এরপর দেখো চালা, তাহলে চ আছে, চয়ের সাথে কি আছে? আকার আছে, দিলাম চয় আকার চা। এরপরে কি আছে? ল আছে, লয়ের সাথে কি আছে? লয়ের সাথে আকার আছে, লয়কার লা। এরপর সে চাটি, তাহলে দেখো চ আছে, চয়ের পরে কি আছে? আকার আছে, দিলাম আকার। তারপর কি আছে? চন্দ্রবিন্দু আছে, দিলাম চন্দ্রবিন্দু। এরপরে কি আছে ভাইয়া? তারপর আছে ট, দিলাম ট। টর মধ্যে কি আছে? রস্যিকার আছে, দিলাম রস্যিকার। চা ট রস্যিকার টি। সেকেন্ড টাইম আর আমি গুড, ভেরি গুড ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি সেকেন্ড টাইমার হয়েও ক্লাস করছো, কারণ অনেক সেকেন্ড টাইমার আছে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে, বলতেছে আমি তো অনেক কিছু পারি, অনেক কিছু পড়ে ফেলছি। তোমার সেকেন্ড টাইমার, তোমরা এমনিতেই অভিশপ্ত ভাই, তোমরা মা বাবার অনেক কষ্ট দিছো, ফার্স্ট টাইম চান্স পাও না, তাদের মন ভাঙা ফেলছো। এখন সেকেন্ড টাইমে যদি চান্স না পাও তাহলে তোমরা কুলাঙ্গার সন্তান। ঠিক আছে, তুমি একবার স্বপ্ন দেখাইছো, বলতো মা আমি চান্স পাবো, বাবা আমি চান্স পাবো, চান্স পাও নাই। আবার তুমি বলতেছো আবার আমি চেষ্টা করতেছি, আবার পাবো। এবার যদি না পাও তুমি বাবার কি বলবা, কি মুখ দেখাবা? তাই না? মুখ দেখানো দেখানি কিছু নাই, ভালো করে পড়, চান্স পাবি। যা, দোয়া করে দিলাম। ওকে, একটু খেয়াল করো, চাঁদা, চানা, চালা, চাটি, এগুলোর মধ্যে আগে কোনটা আছে? ওকে, একটু আমরা খেয়াল করবো। দেখো, এই চ সিরিজ খুললে আমরা সবগুলো বর্ণ পাবো, সবগুলো শুরু হচ্ছে চ দিয়া। এরপর দেখো স্বরে আ আছে সবগুলোতেই, দিলাম স্বরে আ। এরপর দেখো এখানে আছে চন্দ্রবিন্দু, এখানে আছে ন, এখানে আছে ল, এখানে আছে চন্দ্রবিন্দু। একটু খেয়াল করো, এই চন্দ্রবিন্দু, ন, ল, চন্দ্রবিন্দু, এই চারটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে আছে বলো দেখি? টাঙ্গাইলে আসছেন স্যার? হ্যাঁ, টাঙ্গাইলে ক্লাস নিয়েছি, তাহলে তুমি টাঙ্গাইল শাখার স্টুডেন্ট ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। দেখছো, ক্লাস করলে পারা সম্ভব, ক্লাস করলে পারা যায়, তাহলে ক্লাস করলে পারা যায়, শিখা যায়। এখন আসি, আছে চন্দ্রবিন্দু, আছে ন, আছে ল। যারা ক্লাস করছো আগে তারা আবার করো, রিভিশন দাও। যারা অফলাইনে আর ক্লাস করছো তারা অনলাইনে রিভিশন দাও। ঠিক আছে, তোমার জন্য একবার সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে, আর পড়া লাগবে না ভাইয়া, এটা নেক্সট টাইম আর পড়া লাগবে না। তাহলে দেখো, চন্দ্রবিন্দু, ন, ল, চন্দ্রবিন্দু, এই শব্দগুলোর মধ্যে আগে বলছে কোনটা আগে বসবে, কোনটা আগে বসবে। দেখো আমরা একটু খেয়াল করি কোনটা আগে বসে, আমরা পরে যাই। আমরা ক খ সিরিয়াল গুলো কই, এই যে দেখো, এই যে আমরা বললাম চন্দ্রবিন্দু আছে, ন আছে, ল আছে, আবার চন্দ্রবিন্দু আছে। তাহলে চন্দ্রবিন্দু দুইটা, আর আছে ন, ল। তাহলে দেখো তো এই বর্ণগুলোর মধ্যে কোন বর্ণটা আগে আছে, কোন বর্ণটা আগে আছে বলো, কোন বর্ণটা আগে আছে? এই চন্দ্রবিন্দু আগে আছে না বলো দেখি? এই যে চন্দ্রবিন্দু, অভিধানে, অভিধানে চন্দ্রবিন্দু আগে ভাই, স্বরবর্ণের পরে চন্দ্রবিন্দু, স্বরবর্ণের পরে চন্দ্রবিন্দু বসে, স্বরবর্ণের পরে কি বসে? চন্দ্রবিন্দু বসে। আসসালামু আলাইকুম। জি জি বলেন। সকালে আসতেছি না, ফোন দিতে হবে না, সকালে চলে আসবো। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে লিখো, সবাই একটু লিখো। এই যে দেখো চন্দ্রবিন্দুটা কোথায় আছে? চন্দ্রবিন্দুটা আছে তোমার এই দেখো, ন আছে কোথায়? দেখো ন আছে এখানে, ল আছে কোথায় ভাই? ল আছে কোথায়? দেখো ন আছে এখানে, ল আছে কোথায়? ল আছে এইখানে। তাহলে দেখো তোমার চন্দ্রবিন্দু আছে এখানে। তুমি অভিধানটা খুললে তুমি কোন বর্ণটা আগে পাবা বলো? কোন বর্ণটা আগে পাবা? অভিধান খুললে কোন বর্ণটা আগে পাবা? অবশ্যই অবশ্যই চন্দ্রবিন্দু আগে পাবা। অবশ্যই অবশ্যই কোন বর্ণটা আগে পাবা বলো? কোন বর্ণটা আগে পাবা? অবশ্যই চন্দ্রবিন্দু বর্ণটা আগে পাবা, কারণ আমরা জানি স্বরবর্ণের পরেই হচ্ছে চন্দ্রবিন্দুর অবস্থান। স্বরবর্ণের পরে কি? চন্দ্রবিন্দুর অবস্থান। তাহলে চন্দ্রবিন্দু বর্ণটা আগে আসবে। তাহলে চন্দ্রবিন্দু আছে কোনটাতে কোনটাতে? তাহলে চন্দ্রবিন্দু আছে কোনটাতে? এই দুইটা বাদ, মানে এই দুইটা বাদ, এগুলো পরে। তার মানে আগে আছে কোনটা? এই চন্দ্রবিন্দু আগে আছে, এই চন্দ্রবিন্দু আগে আছে। তার মানে অপশন খ আর হচ্ছে গ বাদ। এখন অপশন খ, অপশন 4 আর অপশন 1, এই দুইটার মধ্যে কামড়াকামড়ি খামসাখামসি হবে। ঠিক আছে, এর পরের বর্ণ আমরা দেখি, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, মুছে ফেলো। সে এখানে আটকে গেছে মানে এখানেই সে বাদ, সে এখানে আটকে গেছে মানে এখানে বাদ। এরপরে আসে এই জায়গায় বর্ণ আছে ট, এই জায়গায় বর্ণ আছে দ। এখন ট আর দ এর মধ্যে কোন বর্ণটা আগে পড়ে? ট, ঠ, ড, ঢ। একটু দেখো, একটু দেখো, এই ট আর দ, এই দুইটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে আছে? তোমরা তো সিরিয়ালটা লিখছো, একটু দেখো। শাহজাদপুর কবে আসবেন ভাইয়া? শাহজাদপুর আসবো খুব শীঘ্রই। তাহলে একটু দেখো, দ আর ট, এই দুইটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে আছে? আমি আবার দেখাচ্ছি। ট আর হচ্ছে দ, একটু খেয়াল করো, ট আর হচ্ছে দ, এই দুইটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে আছে আমরা একটু খুঁজি দেখি। এই দেখো, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ, এই যে দ আর এই হচ্ছে ট। তাহলে ট আগে আছে, একটু খেয়াল করো কোন বর্ণটা আগে আছে? ট আগে আছে, একটু খেয়াল করো, ট আগে আছে।
ট যদি আগে থাকে, ট যদি আগে থাকে তাহলে ট কোনটাতে আছে? ট আছে এইটাতে। কই? এইটাতে। যে চাটি, চাটি বর্ণে কি আছে? ট আছে। তাহলে ট যদি আগে থাকে তাহলে এটা রাইট অ্যান্সার, আর এটা রং, কারণ এটা 2 নম্বরে আছে। এটা কত আছে? 2 নম্বরে আছে। ঠিক আছে, দেখো চাটি বর্ণটা কোথায় আছে? প্রথমে আছে। তার মানে আমরা যদি এই অভিধানে চাঁদা, চানা, চালা, চাটি এই 4টা বর্ণ শব্দ খুঁজি তাহলে আমরা কোন শব্দটা আগে পাবো বলো? তাহলে আমরা এই চাঁদা, চানা, চালা, চাটি এই শব্দগুলো খুঁজলে আমরা কোন শব্দটা আগে পাবো বলো? কোন শব্দটা আগে পাবো বলো? মুন্না আক্তার লিখেছে অপশন মানে ট, ট। মারিয়াম, মারিয়াম লিখেছে ট, মারিয়াম লিখেছে ট। তার মানে এই যে অভিধান যদি আমরা খুলি, চাঁদা, চানা, চালা, চাটি এই শব্দ 4টার মধ্যে, এই শব্দ 4টার মধ্যে আমরা কোন শব্দটা আগে পাবো বলো? বলো অপশন কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে বলো? এই 4টার মধ্যে রাইট অ্যান্সার তাহলে কি হবে? চাঁদা, চানা, চালা, চাটি। তার মানে এটা তো ব্যঞ্জন ছিল, এটা বাদ, এটাও ব্যঞ্জন ছিল, এটা বাদ। আর জায়গায় দ আছে, আর জায়গায় ট আছে। তাহলে আমরা জানি ট বর্ণটা আগে বসে, তার মানে ট, ট, চাটি, চাটি, চাটি শব্দ আগে হবে। অনলি 12 জন ক্লাস করে ভাইয়া, প্রথম ক্লাস অনেকদিন পর। আমি নিজেও নতুন, মানে নতুন বলতে মানে এডমিশনে আমি এইচএসসির আগে ক্লাস নিচ্ছি, আর এইচএসসির শেষ এখন তোমাদের ক্লাস নিচ্ছি। এর মাঝে তোমাদের আর ক্লাস নেই নাই। দীর্ঘদিন পর আমি অনলাইনে আসছি তোমাদের সামনে, তোমরা অনেকদিন পর আমাকে পাইছো। দেখো এটা কোনো বিষয় না, সংখ্যা ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা এতক্ষণ বললাম যে আমরা যা পড়াই তা পরীক্ষায় আসে কি আসে না। অনেকেই বলে আসে না, আসে না। আমরা একটু দেখি আসে কিনা। দেখো দেখো এই যে বলছে বাংলা অভিধানে ক্ষীয় বর্ণের অবস্থান কোথায়? একটু আগে পড়াইছি না, বলো এটা কোথায় আসছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিটে 16-17 সালে আসছে। দেখো একটু আগে পড়াইছি কিনা তোমরা দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসে কি আসে না, এই জায়গা থেকে প্রশ্ন আসে কি আসে না একটু দেখো। বলছে বাংলা অভিধানে এই যে ক্ষীয় বর্ণের অবস্থান কোথায়, একটু আগে পড়াইছি কিনা বলো? বলো বলো পড়াইছি কিনা? তাহলে তোমরা যে উত্তর দিছো যে ক বর্ণের পরে, এই যে ক বর্ণের পর রাইট অ্যান্সার পাইছো, রাইট অ্যান্সার পাইছো, রাইট অ্যান্সার পাইছো বলো? রাইট অ্যান্সার পাইছো? সবাই একটু বলো রাইট অ্যান্সার পাইছো কিনা? রাইট অ্যান্সার পাইছো? আমি আগেও আপনার ক্লাস করছি। হ্যাঁ, অনেকে আমার ক্লাস আগে করছো, তারাই অনেকে হয়তো আছো। থ্যাংক ইউ। তাহলে দেখো এরপর দেখো অভিধানে কোন শব্দটি আগে বসবে, এটাও আমি একটু আগে পড়াইছি। চাঁদা, চানা, চালা, চাটি। তাহলে চাঁদা, চানা, চালা, চাটি কোন শব্দটি আগে বসবে? দেখো এটা একটা ব্যাংকের প্রশ্ন, চাকরির প্রশ্ন, তোমরা অনেকে চাকরির প্রশ্নগুলো পড়ো। তাহলে দেখো এই যে চাটি শব্দটি, চাটি শব্দটি রাইট অ্যান্সার হইছে, হইছে। আমি যে এক্সপ্লেইন করছি তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি পারছো? তোমরা কি পারছো? ওকে, এরপরে আসি। বলছে অভিধানে কোন শব্দটি আগে বসবে? আগের মতোই সেম, আগের মতোই সেম। আমরা দেখো এই যে আছে চাপা, চানি, চাটি, চাল। চাপা, চানি, চাটি, চাল। তাহলে এটা কোথায় আসছে? এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে আসছে 22-23 সেশন, মানে গত 2 বছর আগে প্রশ্নটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তার মানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি সলভ করতে পারবো বলো? পারবো কিনা? পারবো কিনা বলো? আমরা আবারও ভাঙি, আমরা আবারও ভাঙি। ভাঙতে গেলে আমরা দেখবো যে এই জায়গায় আছে চাপা, একটু দেখো ভাঙি। চাপা আছে, তাহলে চ আছে, চয়ের সাথে কি আছে ভাইয়া? আকার আছে, দিলাম আকার, চয়কার চা। এরপরে কি আছে? চন্দ্রবিন্দু আছে। এরপরে কি আছে ভাই? আছে প, পয়ের সাথে কি আছে? পয়ের সাথে আকার আছে, দিলাম আকার। ঠিক আছে, এরপর সে চানি, চানি, চ আছে, চয়ের সাথে কি আছে? আকার আছে, আকার আছে। বুঝাই যাচ্ছে এটা কি হবে উত্তর। তারপর আমি লিখে দিচ্ছি। এরপর আছে দীর্ঘই। দেখো চানি, চ আছে, চয়ের আকার দিলাম, ন আছে, নয় দীর্ঘিকার দিলাম। এরপর সে চাটি, চ আছে, চ আছে, আকার আছে। তোমরা যারা বুঝো তোমরা একটু আগে আগে করে উত্তর দাও, আমাকে উত্তর দাও। চা আছে, তারপর ট রসিকার টি দিলাম, ট, ট এর মধ্যে রসিকার আছে, রসিকারের পূর্ণরূপ হচ্ছে রসই। এরপর দেখো চাল, চাল অপশন চাল, গতে আছে চাল, চ আছে, চ এর আকার আছে। এরপর আছে ল, ল এর সাথে তোমরা চাইলে অ একটা দিতে পারো, কারণ যেহেতু ব্যঞ্জন বর্ণের শেষে যদি কোনো কার না থাকে তাহলে অকার হয়, অকার হয়। আমি চিটাগাংয়ের পোলা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তোমার চিটাগাংয়ের অনেক শিক্ষার্থী আমার ক্লাস করে, আমি চিটাগাংয়ে ক্লাস নিয়েছি ভাইয়া। তোমরা একটু দেখো, তোমরাও পারবা ইনশাআল্লাহ। তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করো, আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাস শুরু করব। তোমরা যদি চাও সপ্তাহে 3 দিন ক্লাস নিব। 3 দিন হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন আমি ক্লাস নিব তোমাদেরকে অনলাইনে। তোমরা যদি চাও সপ্তাহে 3 দিন তোমাদের ফ্রি ক্লাস হবে। ওকে, দেখো এখানে কি লেখছে? চাপা, চাপা, চানি, চাটি, চাল। চাপা, চানি, চাটি, চাল। তাহলে দেখি শুরুতে কি আছে? চ আছে। সবগুলোতে কি আছে? এটা তো চ আছে, এটা তো চ, এটা তো চ, এটা তো চ।
ওকে, এটাতে সরেয়া, এটা তো সরেয়া, এটা তো সরেয়া, এটা তো সরেয়া, সবগুলোই কমন। তারপর আছে এই জায়গায় আছে চন্দ্রবিন্দু, এই জায়গায় ন, এই জায়গায় চন্দ্রবিন্দু, এই জায়গায় ল, আগের মতোই। তাহলে ন ল কি আগে আছে না চন্দ্রবিন্দু আগে আছে বলো দেখি? তাহলে ন ল এই দুইটা ব্যঞ্জন বর্ণ, এই দুইটা কি ব্যঞ্জন বর্ণ। তার মানে আমরা জানি স্বরবর্ণের পরে হচ্ছে চন্দ্রবিন্দুর অবস্থান, স্বরবর্ণের পরে হচ্ছে চন্দ্রবিন্দুর অবস্থান। তাহলে স্বরবর্ণের পরে কিসের অবস্থান? চন্দ্রবিন্দুর অবস্থান। তাহলে চন্দ্রবিন্দু দেখো, এইটা একটা চন্দ্রবিন্দু আছে, এইটা একটা চন্দ্রবিন্দু আছে। এরপরে আসি, এর পরের বর্ণ কি? ট আছে আর হচ্ছে প আছে। তার মানে এই দুইটা বাদ, এই দুইটা বাদ। তাহলে ট আছে আর প আছে। এই ট আর প বর্ণের আগে চানি হবে, চানি হবে। মারিয়া ইসলাম, তুমি বুঝো নাই মনে হয় ভাইয়া, তুমি বুঝো নাই, বুঝো নাই, একটু খেয়াল করো ভাইয়া। অভিধানে কোন শব্দটি আগে বসবে তুমি খাতার মধ্যে আগে নোট করো, চন্দ্রবিন্দুটা নোট করো ভাই, এই সিরিয়ালটা নোট করো। যারা এখনো বুঝতেছো না, যারা এখনো বুঝতেছো না তারা এটা লিখো খাতায়। যারা এখনো বুঝতেছো না তোমাদেরকে আমি বলি, এই সিরিয়ালটা লিখো, এই সিরিয়ালটা একটু লিখো। এই সিরিয়ালটা সবাই খাতায় লিখো। যারা এখনো বুঝতেছো না এই সিরিয়ালটা একটু খাতায় লিখো। যারা এখনো বুঝতেছো না ভাই তারা এই সিরিয়ালটা খাতায় একটু উঠাও, এই সিরিয়ালটা খাতায় উঠাও। তাহলে আমাদের অভিধান শিখতে গেলে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে সংখ্যা ভাঙা জানতে হবে, আর অভিধানের অনুক্রমটা জানতে হবে, মানে অভিধানের বর্ণগুলো কোন সিরিয়ালে আছে, সিরিয়ালটা জানতে হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই জায়গায় স্বরবর্ণ আছে, স্বরবর্ণের পরেই আছে চন্দ্রবিন্দু অনুস্বর বিসর্গ। তাহলে ন আর হচ্ছে ল, বলছে ন আর ল এই দুইটা বর্ণ কি আগে আছে না ওর চন্দ্রবিন্দু আগে আছে? তাহলে দেখি ন এর অবস্থান কোথায়? ন কই? এই জায়গায় ন আছে, এইখানে আছে ন, এখানে আছে ল, আর এইখানে আছে চন্দ্রবিন্দু। তাহলে আমাকে বলছে কোনটা আগে আছে, কোনটা কোথায় আছে? আগে আছে। তাহলে আমরা একটু দেখি আগে কোনটা আছে, আগে কোনটা আছে। দেখো আগে কোনটা আছে, দেখো এই জায়গায় বলছে যে চাঁদা চানি চালা চাটি, ঠিক আছে, চাপা চানি চাটি চাল। তাহলে চাপা চানি চাটি চাল, তার মানে এই জায়গায় ন আর এই জায়গায় চন্দ্রবিন্দু, এই জায়গায় ন চন্দ্রবিন্দু, এই জায়গায় ল। তার মানে ন যেগুলো আছে এগুলো তো কোনোভাবে হবে না, ব্যঞ্জন বর্ণ থাকলে তো হবেই না। সময় চলে যাবে অনেক ভাই, তোমার সময় এখন, তুমি শিখতেছো ভাই। আগে তুমি কি করবা? আগে তুমি হাঁটা শিখছো, তারপরে না দৌড় দিছো। তোমাদেরকে হাঁটা শিখাচ্ছি, আমার কিন্তু এত সময় লাগে না, আমি কিন্তু একবার চোখ দেখলে দেখলে অপশন দেখলে বলতে পারি কোনটা রাইট কোনটা রং। তুমি এখন ভাঙতে হবে, কারণ তুমি শিখো নাই, তুমি নতুন, তুমি হাঁটা শিখতেছো। তুমি কি জীবনে যখন ছোট বাচ্চা ছিলা, বাচ্চা থেকে তুমি বড় হয়েছো, তুমি কি সাথে সাথে হাঁটা শুরু করছো? হাঁটা শুরু করো নাই। তুমি হাঁটা হাঁটা শুরু করছো কিভাবে? তুমি বড় হয়েছো, একটু বড় হয়েছো, দাঁড়ানো শিখছো, দাঁড়ানোর পর এক পা দুই পা ফেলছো, তারপর আস্তে আস্তে ধরে ধরে একটু হাঁটছো, তারপর তুমি দৌড় দিছো। তো এখন তুমি আগে ভাঙাবা শিখো, তারপর তুমি এগুলো ইজিলি পারবা, প্র্যাকটিস করতে করতে ইজিলি পারবা। আমার এখন দেখা লাগে না ভাই, আমি অপশন দেখলে বলতে পারি কোনটা আগে হবে কোনটা পরে হবে, ঠিক আছে? তো দেখো এই জায়গায় আছে প আর এই জায়গায় আছে ট, তাহলে প আর ট এই দুইটার মধ্যে কোনটা আগে হবে? প আর ট দুইটার মধ্যে কোনটা আগে হবে বলো? প আর ট, প আর ট এই দুইটার মধ্যে কোনটা আগে হবে? অবশ্যই ট হবে, কারণ আমাদের ট ঠ ড ঢ, দেখো ট ট ঠ ড, ড বিন্দু র, ড সরি ড, ড বিন্দু র, ট ঠ ড ঢ মূর্ধন্য, তারপর কি আছে প ফ ব ভ ম, তারপর আছে প ফ ব ভ ম। তার মানে প আছে পরে, প আছে কোথায়? প আছে পরে। একটু দেখো প আর হচ্ছে ট এই দুইটার মধ্যে কোনটা আগে, দেখো প আর ট দুইটার মধ্যে কোনটা আগে, দেখো এই যে প আর ট, দেখো প আছে এখানে, প আছে এখানে, আর ট আছে এখানে। তাহলে দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ দ ন, তারপর হচ্ছে প ফ ব ভ ম। তার মানে প আছে শেষে, প আছে শেষে, ট আছে আগে। তার মানে চারটি হবে রাইট অ্যান্সার, চারটি হবে রাইট অ্যান্সার, চারটি হবে রাইট অ্যান্সার। ওকে, এখন আসি অভিধানের নিচের কোন শব্দটি আগে বসবে। একটু দেখো আছে অখিল, আছে অগণ্য, আছে অখ্যাত, আছে অখাদ্য। একটু বলো এটা রাইট অ্যান্সার কি হবে? জি স্যার বুঝতে পারছি। ওকে, এটা রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো, এটা রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো।
রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো। জি স্যার ফার্স্ট টাইম পারি নাই, এখন পারবো ভাইয়া। ছোট রাইট অ্যান্সার কি হবে সবাই কমেন্ট করো তো, দেখি তোমরা নিজেরা পারো কিনা। একটু আসি আমরা বর্ণগুলো ভাঙি। আছে অখিল, তাহলে অখিল ভাঙবো কিভাবে? অ আছে, তাহলে অ নিজে হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণের সাথে আর কোনো বর্ণ লাগে না। তারপরে দেখো খিল, খিল তাহলে খ আছে, খ এর সাথে কি আছে? রস্যই আছে। আছে ল, ল আছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার নাই, মানে তার মানে জায়গায় একটা অকার হবে, অ হবে। তারপর সে অগণ্য দিলাম অ, তারপর আছে গণ্য, তাহলে গ আছে, গটা খালি আছে। দেখো এই গ একটা ব্যঞ্জন বর্ণ, বলছিলাম ব্যঞ্জন বর্ণের পরে যদি কোনো কার না থাকে তাহলে সেখানে অকার হয়, তার মানে অ দিলাম আমরা অ। তারপরে দেখো আছে গণ্য, তাহলে ন, অগণ্য, ঠিক আছে অগণ্য, একটু খেয়াল করো অগণ্য, তাহলে গ আছে দিছি গ। এরপর দেখো মূর্ধন্য আছে, মূর্ধন্যর সাথে কি আছে? জ ফলার জন্য আমরা একটা পূর্ণ জ বর্ণ দিলাম। এরপর আছে অখাদ্য, তাহলে অখাদ্য আছে দিলাম অ। তারপর আছে খাদ্য দিলাম খ, খ এর সাথে কি আছে? জ ফলা আকার, খ জ ফালা আকার, তারপরে যুক্ত বর্ণ আগে ভাঙতে হবে, যুক্ত বর্ণ দিতে হবে, যুক্ত বর্ণ দিলাম। তারপরে আকার দিলাম স্বরে আ, তারপর আছে ত, ত হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, এর জন্য ত এর সাথে আমরা একটা অবর্ণ জুড়ে দিলাম। এরপর আছে অখাদ্য, তাহলে অ আছে, এরপরে খাদ্য আছে, তাহলে খ আছে, খ এর পরে কি আছে? জ ফলা আছে, ও সরি খ এর পরে জ ফলা নেই, খ এর আকার আছে, খ একার খা, দ জ ফলা, তাহলে দ আছে, দ এর সাথে কি আছে? জ ফলা আছে, দ এর সাথে কি আছে? জ ফলা আছে। জ ফলার পরে তোমরা চাইলে অ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম আমি। এখন কথা হচ্ছে ভাই কোন শব্দটা আগে হবে? তাহলে সবগুলোতে অ আছে, এটাতে অ, এটাতে অ, এটাতে অ বাদ। এখানে আছে খ, এখানে আছে গ, এখানে আছে খ, এখানে আছে খ, বলছে কোন শব্দটা আগে? তার মানে গ অটোমেটিক্যালি খ এর পর, খ এর পর, তার মানে অপশন খ বাদ, অপশন খ বাদ, মানে গ আছে পরে, আমাদের চাইছে আগে, কোনটা আগে? তার মানে এই তিনটার মধ্যে খ, খ যেখানে যেখানে আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এর পরের বর্ণে আসি, আমরা আবার টেস্ট করি। এখানে আছে রস্যই, এখানে আছে স্বর অ, এখানে আছে জ, এখানে আছে স্বরে আ। তার মানে আমরা দুইটা দুইটা করে যদি একটু ভেঙে দেখি, এই দুইটার মধ্যে আগে কে? স্বর অ না স্বরে আ? অবশ্যই স্বর অ, অবশ্যই স্বর অ কি এইটাই সঠিক, মানে এইটাই আগে বসবে। কারণ দেখো এই স্বর অ সবার আগে, স্বর অ আমাদের আমাদের বর্ণের অনুক্রম শুরু হয়েছে স্বর অ দিয়ে, তার মানে প্রথম বর্ণ স্বর অ আর শেষ বর্ণ হচ্ছে হ। তার মানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? অখাদ্য হবে, কারণ এই অ, এই অ হবে, এই অ হবে, এই যে এই অ হবে, এই অ সরি আ, অখাদ্য, অখাদ্য। খেয়াল করো ভাই, একটু খেয়াল করো এই জায়গায় দেখো এই তিনটা এটা মিশাই দিলাম। তারপর আসি, দেখো এই তিনটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার আগে হবে? দেখো এই জায়গায় আছে, দেখো প্রথম দুইটা বর্ণ, এটা এটার সাথে কাটা, এটা এটার সাথে কাটা, এটা এটার সাথে কাটা। এরপর দেখো আছে রস্যই, আছে অন্তস্থীয় জ, আছে স্বরে আ আছে। দেখো এই দেখো এই তিন নাম্বার বর্ণ কোনটা কোনটা আছে? রস্যই আছে, জ আছে, আর হচ্ছে স্বরে আ আছে। রস্যই, জ আর হচ্ছে স্বরে আ, এই তিনটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে আছে? অবভিয়াসলি স্বর অ, স্বরে আ বর্ণটা আগে আছে, এই যে স্বরে আ, স্বরে আ বর্ণটা আগে আছে। তাহলে স্বরে আ আছে কত নম্বরে? স্বরে আ আছে 4 নম্বরে, স্বরে আ আছে কত নম্বরে? 4 নম্বরে। তারপরে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অখাদ্য। রাবিয়া, রাবিয়া, রাবিয়া জাহান লিখেছে অখাদ্য, তোমার তো সঠিক আছে ভাইয়া, সঠিক হয়েছে। এরপরের প্রশ্নটা আসি, দেখো বলছে অভিধানে কোন শব্দটি আগে বসবে? চাপা চানা চালি, চাপা চানি চালি, চাপা চানি চাটি চাল, তাহলে রাইট অ্যান্সার কি দিছিলাম? রাইট অ্যান্সারটাও দিছিলাম, দেখো চাটি, দেখো হয়েছে কিনা। তারপর বলছে অভিধানের নিচের কোন শব্দটি আগে বসবে? অখিল, অগণ্য, অখাদ্য, তাহলে কোনটা রাইট অ্যান্সার দিছি আমরা? অখাদ্য, এটা রাইট অ্যান্সার দিছি। ওকে, এরপরের প্রশ্ন আমরা একটু চলে যাই। ও যেটা বলছিলাম, পরের প্রশ্ন হচ্ছে এটা যে তোমরা যারা এডমিশন এবং নার্সিং শিক্ষার্থী আছো, নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের শিখা ফাইনাল সাজেশন এবং মডেল টেস্ট একটা বই আসছে, মার্কেটে আসবে, আসে না এখনো, আসবে আপকামিং বই। তোমরা যারা বড় বড় বই কিনতেছো তোমরা এই বইগুলো পড়বা, পড়া শেষে প্র্যাকটিস বুক হিসাবে
বা রিভিশন দেওয়ার জন্য একটা সাজেশন লাগে ভাই। এত বড় বই তোমরা পড়বা এখন, কিন্তু রিভিশন দেওয়ার সময় তোমাদের একটা ছোট সাজেশন লাগে। তো তোমাদের জন্য আমি চেষ্টা করছি যে 180 পেজের মধ্যে সাজেশন প্লাস মডেল টেস্ট। এই বইটা হচ্ছে তোমার বাংলা ফার্স্ট পেপার, বাংলা এই বইটাতে কি কি আছে? এই বইটাতে আছে বাংলা, এই বইটাতে আছে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার এবং বিরোচন অংশ, আবার উপন্যাস আর হচ্ছে তোমার নাটক এটাও আছে। এই বিরোচন তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ। আর কি আছে ভাই? আর আছে তোমার জন্য 60 সেট, মানে 60 সেট তোমার প্রশ্ন আছে, 60 সেট প্রশ্ন আছে, প্রায় 1200 প্রশ্ন আছে তোমার এই বইটাতে। মানে 60 সেট তোমার মডেল টেস্ট আছে, 60টা মডেল টেস্ট তুমি পরীক্ষা দিতে পারবা। 60টা মডেল টেস্ট তুমি পরীক্ষা দিতে পারবা। তার মানে তুমি একটা মডেল টেস্ট বই কিনতেছো যেটা সাজেশন প্লাস মডেল টেস্ট। বাজারে প্রচলিত অনেক বড় বড় বই আছে, তোমরা বইগুলো পড়বা। হ্যাঁ, তোমরা বিশেষ করে শেষ সময়ে তোমরা এই সাজেশন বইটা অবশ্যই দেখবা, সাজেশন প্লাস মডেল টেস্ট বইটা দেখবা। ওকে, এই বইটার লেখক আমি, তো তোমরা একটু দেখতে পারো, লাইব্রেরিতে দেখো। দেখো বাংলা অভিধানের নিচের কোন শব্দটি আগে বসবে? এখন দেখো নিচের কোন শব্দটি আগে বসবে আমি একটু দেখাই। আছে প্রকৃতি, আছে পৃথিবী, আছে প্রকাশ, আছে প্রতীক। কোনটা আগে বসবে? দেখো প্রকৃতি, প আছে, তাহলে প আছে, এই প এর সাথে কি আছে? র ফলা আছে। র ফলার পূর্ণরূপ কি? র আছে। দেখো এই মনে রাখো, এই র ফলার পূর্ণরূপ হচ্ছে র, আর এই রিকারের পূর্ণরূপ হচ্ছে স্বরবর্ণের রি। খেয়াল রাখবা, তোমরা কিন্তু এই দুইটা জিনিস গুলাই ফেলো অনেকে। এই রি একটু খেয়াল করো, রি। তাহলে দেখো প্রকৃতি, তাহলে প আছে, র ফলার জন্য র দিলাম, আছে কয় রিকার, তাহলে ক দিলাম, কয়ের সাথে কি আছে? রিকার। তাহলে রিকারের জন্য পূর্ণরূপ রি বর্ণ দিলাম, আছে তর শিকার্থী, ত দিলাম, তর সাথে একটা রস্যই দিলাম। আছে পৃথিবী, তাহলে প দিলাম, প এর মধ্যে দেখো এরপরে কি আসবে? পৃথিবী। তাহলে পৃথিবী, তাহলে কি আছে? রেফ আছে, মানে রিকার আছে, রিকারের জন্য কি হবে? রি হবে। এই জায়গায় বোঝা যাচ্ছে র আর রি, এটা পরে হবে, এটা আগে হবে, বুঝাই যাচ্ছে। ফাস্ট করতে পারবে পাবে। থর শিকার্থী, তাহলে থ আছে, রস্বীকার আছে, আর আছে ব দীর্ঘিকার বি, তাহলে ব দীর্ঘিকারের জন্য দীর্ঘই দিয়ে দিবা। এরপর আছে প্রকাশ, তাহলে প্রকাশ বর্ণ লিখবা কিভাবে? প্র আছে, প এর সাথে র ফলা আছে, এরপর দেখো ক আছে, তারপর কি আছে? আকার আছে, তারপর তালবস্য আছে, তালবস্যর পর একটা স্বর বসাই দিবা যেহেতু ব্যঞ্জন বর্ণ। আছে প্রতীক, তাহলে প আছে, ওই কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ? ওই হচ্ছে এই বর্ণের সংক্ষিপ্ত রূপ। এরপর আছে তরিকার, তাহলে ত আছে, ত এর জন্য তুমি ত দিবা, ত রিকারের জন্য রি দিবা। আছে ক এর জন্য ক দিলা, স্বর শেষে একটা স্বর ও দিলা। এটা বুঝাই যাচ্ছে, প্রথম দুইটা বর্ণ লিখলে বোঝা যায় এটা কোনটা আগে হবে। অবশ্যই মুন্নি আক্তার লিখেছে পৃথিবী হবে, রাইট অ্যান্সার পৃথিবী। প্রাইস কত স্যার? এখন বইটা প্রি অর্ডার নেওয়া হচ্ছে, এখন যারা অর্ডার করবা তারা 01813443392 এই নাম্বারে তোমরা 200 টাকা পাঠায় অর্ডার করতে পারবা। বইয়ের দাম 200 টাকা। এখন যারা অর্ডার করবা, প্রি অর্ডার মানে হচ্ছে পূর্বে অর্ডার, আগে থেকে তুমি অগ্রিম বুক দিয়ে রাখলা, বইটা ছাপানোর সাথে সাথে তোমাকে বই তোমার ঠিকানায় পাঠাই দেওয়া হবে, এটা হচ্ছে প্রি বুক। তো এই প্রি বুক করে রাখলে এখন 200 টাকা পাবা, কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। আর যদি তোমরা বইটা বাজারে বের হওয়ার পর বইটা দেখে শুনে উল্টা পাল্টা নিতে চাও, তোমরা নিতে পারবা, লাইব্রেরিতে তোমরা 200 টাকায় পেয়ে যাবা। তার মানে তুমি কুরিয়ারে যেখানেই থাকো তোমার ঠিকানা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে, কিন্তু কুরিয়ার চার্জ লাগবে না, ফ্রি। তার মানে তুমি তোমার 200 টাকা দিয়ে তুমি তোমার বইটা সংগ্রহ করতে পারবা, লাইব্রেরি হোক বা আমার থেকে হোক, ঠিক আছে? তাহলে দেখো এখানেও প আছে, এখানে প আছে, এখানে প আছে, সবগুলো কমন আছে। এখানে র, এখানে রি, এখানে র, এখানে ওই। তাহলে দেখো এই দুইটা হচ্ছে স্বরবর্ণ, আর এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ। কারণ এই স্বরবর্ণ গুলো আগে আছে, তাহলে স্বরবর্ণের মধ্যে একটা আছে রি আর একটা হচ্ছে ওই। তাহলে রি আর ওই এর মধ্যে আগে কোনটা? অবশ্যই রি বর্ণটা আগে। তার মানে রি কোথায় আছে? আছে 2 নম্বরে। তাহলে 2 নাম্বার কি আছে? আছে পৃথিবী। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পৃথিবী। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পৃথিবী। রাইট অ্যান্সার কি হবে? পৃথিবী। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। এমএসটি মাসুমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি এতক্ষণ যুক্ত হইছো? সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আর তুমি ক্লাসটা অবশ্যই শুরু থেকে করবা।
দেখো বাংলা অভিধানের নিচের কোন শব্দটি আগে বসবে? তাহলে অভিধানে কোন শব্দটা আগে বসবে ভাই? প্রকৃতি, প্রকাশ, পৃথিবী, পৈতৃক। একটু আগে পড়াইছি, তার মানে পৃথিবী আগে হবে। এই দেখো রাইট অ্যান্সার পৃথিবী। এই প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2008-9 সেশনে। তাহলে আমরা কি পারতেছি, বুঝতেছি? আমরা কি বুঝতেছি বলো দেখি? রিটেন নাই স্যার? রিটেনের জন্য সাজেশন আছে ভাইয়া, রিটেনের জন্য সাজেশন আছে, রিটেনের জন্য সাজেশন আছে। ফরমান স্যার লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অল ক্লিয়ার স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? ওকে, এরপরে আসি। বলছে অভিধান অনুক্রমে যুক্তাক্ষরের বর্ণের ক্রমবিন্যাস সাজাও। মানে এই জায়গায় যুক্ত বর্ণগুলো আছে, যুক্ত বর্ণের ক্রম মানে কোনটা সিরিয়ালি কোনটা আগে আছে। এই জায়গায় যুক্ত বর্ণ সবগুলোই আছে, সিরিয়ালি কোনটা আগে আছে। রিটেন নাই? রিটেন ভাই, রিটেনের সাজেশন আছে ভাই, রিটেনের সাজেশন দেয়া আছে। কোনটা কোনটা পড়বা, কেমনে কেমনে পড়বা দেয়া আছে। কোথা থেকে পড়বা, কি পড়বা না পড়বা সব দেয়া আছে। ওকে, তাহলে দেখো এই জায়গায় আছে লয় ক, লয় ম, লয় প, লয় ল। এখানে আছে লয় ক, লয় প, লয় ম, লয় ল, লয় ল, লয় ক, লয় প, লয় ম, ল ল ল। মানে সবগুলোতে যুক্ত বর্ণে কি আছে? ল আছে। সবগুলো যুক্ত বর্ণে কি আছে দেখো, সবগুলো যুক্ত বর্ণে কি আছে একটু দেখো। সবগুলো যুক্ত বর্ণে কি আছে? ল আছে, মানে ল এর সাথে যুক্ত অবস্থায় আছে। তাহলে দেখো এইখানে কি আছে, আমি একটু জুম করে দেই তোমাদের, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একটু দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে লয় ক, তার মানে কি আছে? লয়ের নিচে কি আছে? একটা ক আছে, একটা ক আছে। এই জায়গায় লয় ম, তার মানে ল সবগুলোতে আছে। এখানে আছে ম, এখানে আছে লয় প, তাহলে এখানে কি আছে ভাই? এখানে প আছে। এখানে আছে লয় ল, তার মানে কি আছে? এখানে একটা ল আছে। এমন কথা হচ্ছে ভাই, এইখানে দেখো ক আছে লয়ের নিচে, এখানে প আছে, এখানে ম আছে, এখানে ল আছে। ঠিক আছে, এখানে আছে কি? ল আছে, ক আছে, প আছে, ম আছে। এখানে দেখো লয় প আছে, লয় ম আছে, লয় ল আছে, আর হচ্ছে লয় ক আছে। এখন আমাকে বলছে যে এই জায়গায় যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো কোনটা সাজানো আছে, সিরিয়ালি আছে, মানে 1 2 3 4 সিরিয়ালি আছে, মানে সিরিয়ালি সাজানো আছে। একটু দেখেন ক খ গ ঘ ও এভাবে আমরা জানি শুরু হয়। সবগুলোই কি ব্যঞ্জন বর্ণ, সবগুলোই কি এখানে দেখেন, এখানে যতগুলো আছে সবগুলোই আছে কি ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এই ব্যঞ্জন বর্ণের শুরুটা কি ক দিয়ে হয়েছে না ল দিয়ে হয়? দেখেন তো এখানে ক দিয়ে শুরু হয়েছে, এখানে ক দিয়ে শুরু হয়েছে, কিন্তু এইখানে দেখেন ল দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা কি রাইট না রং? অবশ্যই রং, কারণ ব্যঞ্জন বর্ণ কখনো ল দিয়ে শুরু হয় না। আবার দেখেন এখানে প দিয়ে শুরু হয়েছে, লয়ে প, মানে প দিয়ে যুক্ত শুরু হয়েছে। তার মানে আমরা কি জানি ব্যঞ্জন বর্ণ এখানে ক আছে শেষে, কারণ ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়া ভাই, শুরু হয় কি দিয়ে? ক দিয়ে, ক ক ক। তার মানে এই দুইটা ভুল, এই দুইটা কি ভুল। তার মানে এই দুইটা আমরা এখনই ক্লিয়ার করে দিলাম। তার মানে আমাদের প্রতিযোগিতা, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এরকমই হয়। বিশ্ববিদ্যালয়ে আপনি দুইটা অপশন অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে পারবেন, আর দুইটা অপশনের মধ্যে আপনার পাজেল জটিলতা সৃষ্টি হয় যে এটা না এটা, এটা না এটা, এটাই হয় প্রত্যেকটা প্রশ্ন সেম। ওকে, আমরা একটু আসি যে দেখেন এখন 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বারের মধ্যে কোনটা আগে হয় আমরা এটা একটু দেখব। ওকে, এখানে আছে অপশন, দেখেন অপশনগুলো একটু দেখেন, অপশনগুলো একটু দেখেন। এখানে আছে ক ম প ল, এখানে আছে ক প ম ল। এখন আমরা একটু দেখবো যে সিরিয়ালে কোনটা আগে হবে। ক খ গ ঘ ও চ ছ জ ঝ ই প ফ ব ভ ম। একটু আমরা এই জায়গায় থেকে আমরা আসি। ক ম প ল, ক ম প ল, একটু খেয়াল করেন ক ম প ল কোনটা সিরিয়ালে আসে? ক ম প ল, ক ম প ল। এখন আসি আমরা ক খ গ ঘ, আমরা জানি ক আছে, আমরা একটু এখানে লিখি একটু, সরি দেখেন আমরা বললাম ক খ গ ঘ, তাহলে ক আছে, ক এর পরে দেখেন ম ম, ম কোথায়? প, দেখেন প ফ ব ভ ম, হওয়ার কথা ছিল কি প ফ। একটু খেয়াল করেন আমরা জানি প, একটু দেখেন প, প বর্গীয় বর্ণ আছে না? প ফ ব, তারপর হচ্ছে ভ, তারপর হচ্ছে ম। তারপরে আমরা জানি আমাদের ক খ গ ঘ ও এরকম করে যদি আমরা পড়ি তাহলে প ফ ব ভ ম, তাহলে প আগে হওয়ার কথা, তারপর প ফ ব ভ ম, ম পরে হওয়ার কথা, কিন্তু হয়েছে কি এখানে ম আগে প পরে, এর জন্য এটা ভুল। তার মানে এটা ভুল। রাইট অ্যান্সার কি ক। তাহলে ক এর পরে কি প, প ফ ব ভ ম, তারপর আছে কি, তারপর অন্তস্থ জ র ল, তাহলে ল হচ্ছে শেষে। তাহলে দেখেন রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? খ হবে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার খ হবে। থ্যাংক ইউ। ওকে, দেখেন আমরা রাইট অ্যান্সার কি হয়, অভিধান অনুযায়ী
যুক্তাক্ষর বর্ণগুলো সাজাও। এটা জাবিতে, জাবি মানে কি ভাইয়া? জাবি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সুন্দরীদের বিশ্ববিদ্যালয় বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সুন্দর বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনেকে অনেক ক্যাটাগরিতে অনেকগুলো আগায় রাখে, কিন্তু আমার মতে সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, এর জন্য সবাই বলে এটা সেন্ট্রালে আছে, রাজধানীতে আছে, এর জন্য এটা আগায় রাখে। কিন্তু সুন্দর দিক থেকে, মনোরম প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, কিন্তু আমাদের চান্স পেতে হবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ওকে। দেখো অভিধানের ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এখন দেখো আমরা 3 নম্বর স্টেপে চলে আসছি, আমরা আরো কঠিন থেকে আরো কঠিন তর যাচ্ছি। এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে। খ ইউনিটের কবে পরীক্ষা হয়েছে ভাইয়া? 24-25-এ এটা আসছে। মানে তোমার আগের বছর, মানে যার প্রশ্ন ব্যাংক আছে, গত বছরের প্রশ্ন খুললে এই প্রশ্নটা পাবা, গত বছরের প্রশ্ন খুললে এই প্রশ্নটা পাবা। অভিধানের ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এই মাত্র যে সাজাইলাম না যুক্ত বর্ণগুলা, জাস্ট এভাবে আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে দেখাই দিচ্ছি। দেখো আছে অংশ, অকাল, অঙ্ক, কাজ, কাজ, কুসুম, গৃহ, গোল, গণ্য, দীর্ঘ, দেহ, দৃশ্য। ওকে, আমরা একটু সাজাবো এখন। আমরা একটু সাজাবো এখন, একটু খেয়াল করো। তোমরা পারবা, সবাই পারবা। দেখা আছে অংশ শব্দটাকে আমরা ভাঙি। আছে এর পরে কি আছে? অনুস্বর, তারপর কি আছে? তালবস্য। তো আমরা জানি তালবস্য একটা ব্যঞ্জন বর্ণ, এর জন্য এর শেষে একটা অ দিতে হয়, দিলাম অ। তারপর আছে অকাল, অ দিলাম। তারপর আছে কি? কয়কার কা, তাহলে ক আছে, কয়ের পরে কি আছে? আকার আছে, দিলাম আকার। তারপর কি আছে ভাইয়া? তারপর আছে ল, এর পরে কি হবে? একটা অ হবে। ঠিক আছে, তারপর আছে অঙ্ক, তাহলে আমরা দিলাম স্বর অ, অনুস্বর। দেখো ও ক, এটা ও ক না, যুক্ত ক না, তাহলে অ ও যুক্ত ক। এখন কথা হচ্ছে ভাই, এই 3টার মধ্যে সিরিয়ালে আছে কিনা তারা একটার পর একটা সিরিয়ালে আছে কিনা, এর আগে যুক্ত বর্ণের মতো আমরা দেখবো। এখন দেখো এখানে অ আছে, এখানেও অ আছে, এখানেও অ আছে, তার মানে 3টাতে অ আছে। এখন এখানে আছে অনুস্বর, এখানে আছে ক, এখানে আছে ও। এখন এই 3টা সিরিয়ালে আছে কিনা, মানে এটা 1 নাম্বার হইতে হবে, এটা 2 নাম্বার হইতে হবে, এটা 3 নাম্বার হইতে হবে। আমরা এই সিরিয়ালে আছে কিনা আমরা দেখবো, মানে অভিধান করলে এটা প্রথম পাবো, এটা দ্বিতীয় পাবো, এটা তৃতীয় পাবো। এইরকম ভাবে আমরা শব্দগুলো পাবো কিনা এটা আমরা একটু খুঁজে বের করবো। তাহলে দেখো এই জায়গায় আছে অনুস্বর, তাহলে অনুস্বর কি আগে বসে না ও আগে বসে? একটু আমরা দেখি। আমরা অবশ্যই জানি আমাদের স্বরবর্ণের পরে দেখো, একটু দেখো, স্বরবর্ণের পরে আমরা বসে পরাশ্রয় বর্ণ 3টা, অনুস্বর, চন্দ্রবিন্দু, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টা বর্ণ আগে বসে। মানে স্বরবর্ণের পরে এই 3টা বর্ণ বসে, তারপর ক খ দিয়ে শুরু হয়। তারপরে স্বরবর্ণের পরে প্রথমে বসে কোনটা? অনুস্বর, তার মানে এটা 1 নম্বরে আছে। তারপর আসি আমরা ক খ গ। তারপরে দেখো স্বরবর্ণের অনুস্বরের বসে, দেখো ক আগে বসে না উ আগে বসে? অবশ্যই ক আগে বসে, তাহলে এটা 2 নাম্বার। আর হচ্ছে উ হচ্ছে 3 নাম্বার। তার মানে 1 2 3 সিরিয়ালি সাজানো আছে। তার মানে সিরিয়ালি সাজানো আছে মানে এইটাই রাইট অ্যান্সার। এটাই কি অ্যান্সার? রাইট অ্যান্সার। এটা কবে আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে গত বছর আসছে ভাইয়া। এটা প্রথমটাই রাইট অ্যান্সার। অনেকেই বুঝছো না হয়তো, এরপরের অপশনটা দেখলে বুঝবা। দেখো রাইট অ্যান্সার কি বলছে? অভিধানের ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? দেখো রাইট অ্যান্সার অপশন ক, যে অংশ, অকাল, অঙ্ক। রাইট অ্যান্সার ক, রাইট অ্যান্সার ক। দেখো সবাই একটু দেখো, মিলিয়ে দেখো। রাইট অ্যান্সার ক, মিলিয়ে দেখতে পারো, চাইলে মিলিয়ে দেখতে পারো। নাই খাবো না। সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে এরপরের প্রশ্ন আসি আমরা। এরপরের প্রশ্ন,
ওকে, এরপর প্রশ্ন কি বলছে, অভিধানের ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এটাও আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গত বছরই আসছে, গত বছর দুইটা প্রশ্ন আসছে, তিনটা প্রশ্ন আসছে গত বছর, ক খ গ 3 ইউনিটে প্রশ্ন আসছে এই অভিধান থেকে। তাহলে তুমি চিন্তা করো এই অভিধান টপিকসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। এই অভিধান থেকে 3টা প্রশ্ন আসছে গত বছর, তাহলে অভিধান এই টপিকসটা কি গুরুত্বপূর্ণ কিনা বলো, বলো এই অভিধান টপিকসটা গুরুত্বপূর্ণ কিনা বলো। দেখো আছে তাল, তমাল, তেঁতুল, দেশ দেশ, দোকান, বাতাস, বাতায়ন, বিদ্যুৎ, লিখন, লিপি, লেখক। এটা দিয়ে তোমাদের আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তোমরা এটা পারলে আর তোমরা সব পারবা, ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, আরেক টাকা শেয়ার দিয়ে দিতে পারো তোমরা, তোমরা শেয়ার দিলে আমি খুবই খুশি হব। ওকে, আমরা একটু দেখি কিভাবে হয় এটা আমরা একটু দেখি। ওকে, দেখো আছে তাল, কি আছে তাল, তাহলে দিলাম ত আছে, আছে ত, আছে কি ত আছে, আছে কি ত আছে, দিলাম ত, তর সাথে কি আছে ভাইয়া, একটা আকার আছে, আকারের জন্য পূর্ণরূপ কি স্বরে আ, আছে কি ল, ল ল একটা ব্যঞ্জন বর্ণ, ল এর সাথে একটা অ দিয়ে দিবা, শেষ। ওকে, এরপর সে তমাল, তমাল দিলাম আমরা ত, তারপর কি আছে মাল, ত এর সাথে কি আছে, ত এর আকার আছে, নাই আকার নাই ভাই, তো একটা ব্যঞ্জন বর্ণ এর জন্য অ দিছি, ম আছে দিলাম ম, এরপর আকার, এরপর ল, বুঝাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে, এটা হবে না, মানে এটা এটা ভুল আছে। কারণ দেখো এই জায়গায় দেখো তয়ের আকার আছে, হওয়ার কথা ছিল এইখানে, দেখো তয়ের আকার, আকার নাই, বুঝতে পারতেছি না, একটু দেখো খেয়াল করো, কেন তয়কার তা স্বরে আ আগে আসছে, আর হচ্ছে তয়ের পরে অ আছে, তার মানে এটা বুঝাই যাচ্ছে যে ত, আর এখানে হচ্ছে অ, আর এখানে আ, তার মানে হওয়ার কথা ছিল এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, কিন্তু এইটা শুরুতে না হইয়া হয়েছে এইটা শুরুতে, তার মানে এটা হবে না, এটা বুঝাই যাচ্ছে। তেঁতুলে যাওয়াই দরকার নাই, তেঁতুলে কি আছে ভাই, তেঁতুলও দেখাই দিচ্ছি, তো আছে, তোর সাথে কি আছে, তোর সাথে একার আছে, একার আছে, আর কি আছে, চন্দ্রবিন্দু আছে ভাই, চন্দ্রবিন্দু আছে, তাহলে বুঝাই যাচ্ছে অ আ এ, এই তিনটার মধ্যে শুরুতে কোনটা হবে ভাই, শুরুতে আছে স্বরে আ, সরি স্বর অ, তার মানে এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, বুঝাই যাচ্ছে। তার মানে এই জায়গায় হওয়ার কথা ছিল কি, দেখো হওয়ার কথা ছিল 1, হওয়ার কথা ছিল এভাবে, হওয়ার কথা ছিল 1 2 3, যদি এইভাবে হইতো তমাল তাল তেঁতুল, তাহলে এটা রাইট অ্যান্সার হইতো, তমাল তাল তেঁতুল, তাহলে এটা রাইট অ্যান্সার হইতো। আরেকটু ক্লিয়ার করেন, আরেকটু ক্লিয়ার করবো ভাই। দেখো এই জায়গায় সবগুলোতে শুরুতে কি আছে, ত আছে, ত আছে দিলাম ত, এরপরে কি আছে স্বরে আ, তয়কার তা, মানে স্বরে আ আছে, এখানে আছে ত, তার মানে ত একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে সেখানে অকার হয়, মানে স্বর অ হয়, বিলীন বর্ণ হয়, তাহলে এই জায়গায় অ দিলাম, আর সেখানে ত একার তে, মানে ত একার তে, তার মানে একার আছে। তাহলে একটু চিন্তা করো, এই জায়গায় স্বরে আ, আর হচ্ছে স্বর অ, আর হচ্ছে এ, মানে স্বরে আ, স্বর অ, আর হচ্ছে এ, এই তিনটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে হবে, কোন বর্ণটা আগে হবে, অবভিয়াসলি এই বর্ণটা আগে হবে, 1 নম্বরে থাকবে, বই খুললে 1 নম্বরে থাকবে, এই স্বরে আ থাকবে অ এর পর, এটা 2 নম্বরে থাকবে, আর এ থাকবে 3 নম্বরে। তার মানে দেখো এই জায়গায় আছে স্বরে আ, মানে এই যে তাল, তাল, তার মানে স্বরে আ আছে, তাহলে এটা 2 নাম্বার, স্বর অ, এই জায়গায় অ, স্বর অ, তার মানে 1 নাম্বার, এ আছে, তার মানে এটা 3 নাম্বার, বুঝাই যাচ্ছে। তাহলে হইছে কি 1 3, মানে 2 1 3, হওয়ার কথা ছিল তমাল তাল তেঁতুল, এই সিরিয়ালে যদি বর্ণটা লেখা থাকতো তাহলে এটা রাইট অ্যান্সার হইতো, কিন্তু এটা হয় নাই। ওকে, তার মানে এটা রং অ্যান্সার, তার মানে এটা কি, এটা হবে না, এটা রং। তোমরা যে অনেকে বলছিলা যে ভাই এতগুলো ভাঙতে ভাঙতে তো সময় চলে যাবে, আমার কিন্তু ভাঙা লাগে না, প্রথম 2টা বর্ণ দেখলে আমি বলতে পারি এটা হবে কি হবে না, এটা রাইট কি রং। দেখো এটা হবে না, এটা হবে না। এরপর আসি, আছে দেশ দেশ, আর হচ্ছে দোকান। একটু দেখো দেশ শব্দটা আগে ভাঙি, দেশ শব্দটা আগে ভাঙি, দিলাম দয়কার দেশ, মানে দেশ, দেখো দ আছে, দয়ের সাথে কি আছে একটু দেখো, দয়ের সাথে একার আছে, দিলাম একার, তারপর কি আছে তালবর্ষ আছে, তালবর্ষের সাথে কোনো বর্ণ নাই, তার মানে কোনো কার নাই, তার মানে অকার হবে, ঠিক আছে। এরপর আছে দেশ, দ ব একার স, দ আছে, দয়ের সাথে একটা ব ফলা আছে, দিলাম ব ফলা, যুক্ত বর্ণ আগে করতে হয়, তারপরে একার বসাইলাম, তারপর কি আছে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ যেহেতু ব্যঞ্জন বর্ণ তারপরে একটা অ দিতে হয়, দিলাম অ। এরপর আছে দোকান, তার মানে দ দিলাম, দ এর পরে কি আছে ওকার, ওকারের পূর্ণরূপ হচ্ছে ও, ওকারের পূর্ণরূপ কি ও, আছে ক,
আছে কয়ের আকার, আকারের জন্য দিলাম স্বরে আ, আছে কি দন্তন্য, দিলাম দন্তন্য। এখন বলছে যে দেশ দোকান দেশ, মানে এই বর্ণগুলোর মধ্যে সিরিয়ালে আছে কিনা। দেখো দ আছে, দ আছে, দ আছে, গেলাম। এরপর আছে এ, এরপর আছে ব, এরপর আছে ও। এবার চিন্তা করো, চিন্তা করো, এ, ব আর হচ্ছে ও, এই তিনটা বর্ণ, এই তিনটা বর্ণের মধ্যে এ হচ্ছে আগে, মানে আমরা সরু সরাই খুলতে গেলে, মানে আমাদের অভিধানের ক্রম খুলতে গেলে এ আমরা জানি স্বরবর্ণগুলো আগে আছে, তারপরে স্বরবর্ণ এটা 1 নম্বরে আছে, এই স্বরবর্ণগুলো আগে যেহেতু এটা 2 নম্বর হওয়ার কথা, আর এই ব একটা ব্যঞ্জন বর্ণ, এটা 3 নম্বর হওয়ার কথা। তার মানে হবে দেশ দোকান দেশ, এইভাবে হয় রাইট অ্যান্সার, এইভাবে রাইট অ্যান্সার হয়। কিন্তু আমাদের এইভাবে রাইট অ্যান্সার হয় নাই, কেননা এটা আমরা ভুল আছে, এটা ভুল উত্তর। স্যার আপনি তো স্যার, হ্যাঁ অভিধান এবার থেকে কবর, মানে অভিধান এবার থেকে কবর মানে অভিধান পারছো, শিখছো, বুঝছো, বলো। ওকে, এর পরের অপশনে যাই আমরা, এর পরের অপশনে যাই। তোমরা এটা মনোযোগ দিয়ে করো ভাই, এটা একদম অঙ্কের মতো নাম্বার। তুমি যদি মনোযোগ দিতে পারো, তুমি চোখের পলকে উত্তর করতে পারো ভাই, চোখের পলকে উত্তর করতে পারবা। অনেক শিক্ষার্থীরা ভুল করে, পারে না, অবহেলা করে। দেখো আছে বাতাস, বাতায়ন, বিদ্যুৎ, বাতাস, বাতায়ন, বিদ্যুৎ। ওকে, আসি আমরা। বাতাস, বাতাস শব্দটাকে আমরা ভাঙি, ব আছে, বয়ের পরে কি আছে ভাই, স্বরে আ আছে, দিলাম স্বরে আ। তারপর কি আছে, ত আছে, দিলাম ত। তারপরে কি আছে ভাই, স্বরে আ আছে, দিলাম স্বরে আ। আছে দন্তস্ব, দিলাম দন্তস্ব। দন্তস্বর পরে কি আছে, যেহেতু ব্যঞ্জন বর্ণ এর জন্য অ দিলাম। তারপর আছে বাতায়ন, দিলাম ব, বয়ের সাথে আকার হবে বাতায়ন লিখতে। এরপরে কি আছে ত, দেখো লিখলাম ত। এরপরে কি আছে ভাই, স্বরে আ, যেহেতু ত এর আকার আছে। আছে অন্তস্তীয়, অন্তস্তীয় একটা ব্যঞ্জন বর্ণ, তাই দিব অ। তারপর আছে ন, তারপর দিয়ে দাও এই জায়গায় ন, এরপরে একটা অ বসাই দাও। ওকে, এতটুকু আশা লাগবে না, আমাদের লাগবে না, এর আগে আমরা অ্যান্সার পেয়ে যাব। বিদ্যুৎ, বিদ্যুৎ, দেখো বিদ্যুৎ লিখতে আমরা লিখবো ব রস্বীকার বি, তার মানে ব রস্বীকার, এই জায়গায় অ্যান্সার পেয়ে গেছি। এরপর দেখো, এরপর দেখো বিদ্যুৎ, দ জফলা রস্যকার, তাহলে দ জফলা আগে দিতে হবে, তারপর আমাদের রস্যকার দিতে হবে। রস্যকারের জন্য আমরা জানি রস্যকারের পূর্ণরূপ হচ্ছে রসাউ, আর আছে কি জফলা, তাহলে জফলাটা আগে দিছি, রস্যকার দিছি। এরপর আছে কি খণ্ডত্ব, দিলাম খণ্ডত্ব। ওকে, ফাইন, ফাইন, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো একটু খেয়াল করি আমরা, ব আছে সবগুলোতেই শুরুতে, ব সিরিয়ালের। এরপর আছে স্বরে আ, স্বরে আ, রস্বই। তার মানে এই দুইটা সিরিয়ালই এখন পর্যন্ত ঠিক আছে। এরপর এখানে আছে ত, এখানেও আছে ত, এখানে আছে দ, ত থ দ ধ, ঠিক আছে। তার মানে ত দ, ঠিক আছে, এটা 3 নাম্বার আছে, দেখা যাচ্ছে। এরপর আছে স্বরে আ, স্বরে আ, অন্তস্থীয় জ। তার মানে স্বরে আর পরে অন্তস্থীয় জ হয়, এটাও ঠিক আছে। স্বরে আর পর অন্তস্থীয় জ, এটাও ঠিক আছে। এরপরে দেখো আয়শা, এইখানে আছে দন্তস্ব, এইখানে আছে অন্তস্থীয়, এইখানে আছে রসাউ। এটা খেয়াল করো, স্বরবর্ণ আগে না ব্যঞ্জন বর্ণ আগে? অবশ্যই স্বরবর্ণ আগে। তার মানে এই স্বর মানে রসাউ যেহেতু আছে, তার মানে এইটা 1 নম্বরে থাকার কথা ছিল, কিন্তু এইটা আছে 3 নম্বরে, এর জন্য এটা রং অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার হবে না। এটা কি হবে না, রাইট অ্যান্সার হবে না। তার মানে আসি আমরা, এটা ভুল। তাহলে অন্তস্থ আর দন্তস্ব, তাহলে দন্তস্ব আগে হবে না অন্তস্থ আগে হবে? অবশ্যই অবশ্যই কি হবে বলো, দন্তস্থ, অন্তস্থ আগে না দন্তস্ব আগে? একটু দেখি, অন্তস্থ আগে না দন্তস্ব আগে? আসো আসো, অন্তস্থ আগে না দন্তস্ব আগে, আমরা একটু দেখি। দেখো অন্তস্থ আগে না দন্তস্ব আগে? এই দেখো অন্তস্থ জ এগুলো আগে, দন্তস্ব পরে, ঠিক আছে। ওকে, আমরা চলে যাই অন্তস্থ আর দন্তস্বের মধ্যে। দেখো অন্তস্থ আগে হয়েছে, দন্তস্ব পরে হয়েছে, আমরা দেখলাম। তার মানে এটা হওয়ার কথা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, কিন্তু আমাদের এটা উল্টা হয়েছে, ঠিক আছে। ওকে, এর পরের অপশনে চলে যাই আমরা। তাহলে রাইট অ্যান্সার এটা হইল না, তার মানে 3 নাম্বারটা রাইট অ্যান্সার হয় নাই। ওকে, এখন আমরা এইটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, দেখি এটা রাইট অ্যান্সার হয় কিনা, না এটাও ভুল, সবগুলোই ভুল কিনা একটু দেখি।
ওকে, আসি লিখন, লিখলাম লিখন, তাহলে ল লিখলাম, লয়ের পরে কি আছে ভাই, লয়ের পরে আছে রস্বইকার, দিলাম রস্বইকার, এরপরে কি আছে ভাই, এরপর আছে খ, খ একটা ব্যঞ্জন বর্ণ, এর জন্য এর মধ্যে একটা অ হবে, এরপর আছে ন, ন একটা ব্যঞ্জন বর্ণ, এর জন্য একটা অ দিলাম। ওকে ফাইন। এরপর আসি লিপি, লিপি আছে ল, দিলাম ল, লয়ের পরে কি আছে ভাই, লিপি, রস্বই আছে, দিলাম রস্বই, এরপর আছে প, প পরশিকার পি, দিলাম প, আছে রস্বইকার, দিলাম বসাইলাম রস্বইকার, আছে কি আছে, প আছে, হয়ে গেছে তো লিপি এই পর্যন্তই। এরপর আছে লেখক, লেখক, তাহলে ল আছে, দিলাম ল, তারপরে কি আছে ভাই, একার আছে, একারের জন্য এ, তারপর কি আছে ভাই, খ আছে, খ এর জন্য কি হবে, একটা অ হবে, দিলাম অ, তারপর কি আছে, ক আছে, ক এর জন্য কি হবে, ক এর জন্য একটা অ হবে। এখন একটু আমরা দেখব, সবগুলো শুরুতে ল আছে, দিলাম ল, এরপর দেখো এটাতে রশ্মি, এটাতে রশ্মি, এটাতে এ, তার মানে এটা 3 নাম্বার আছে, এটা বুঝাই যাচ্ছে এই দুইটার মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড হবে। দেখো এখানে আছে খ, এখানে আছে প, তাহলে বলো ক খ গ ঘ, তাহলে খ আছে 2 নাম্বারে ব্যঞ্জন বর্ণের, আর প আছে অনেক পরে, প ফ ব ভ ম মেলা দূরে, তার মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, মানে 1 2 3 সিরিয়ালে আছে, তার মানে এটা রাইট অ্যান্সার। সবাই কি এটা বুঝতে পারছো? সবাই কি এটা বুঝতে পারছো? বলো সবাই বুঝতে পারছো? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে গত বছর আসছে? সবাই কি ক্লিয়ার? দেখো একটু সবাই ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? কমেন্ট করো। সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি ইচ্ছা ছিল আরো পড়ানোর, কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী, অনেকক্ষণ সময় হয়ে গেছে, তার জন্য আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তো তোমরা যারা দেখে রাইট অ্যান্সার কি আছে এটা দেখে নেই। দেখো রাইট অ্যান্সার কোনটা, এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের 24-25 প্রশ্ন, রাইট অ্যান্সার হচ্ছে লেখক লিপি লেখক, মানে লিখন লিপি লেখক। ওকে, আমরা নেক্সট ক্লাস নিব বুধবার, বুধ বৃহস্পতি শুক্র রাত 10টায়। তাহলে কি কি বার আমরা ক্লাস নিব? খ খ প হওয়ার কথা না, খ খ প হওয়ার কথা, হ্যাঁ খ খ খ খ পই তো, এই যে দেখো কই খ প খ, মানে খ খ প হবে কিনা। দেখো লেখক শব্দটা বাংলায় কি হয়, লিখন শব্দটা বাংলায় কি হয়, দেখো এই জায়গায় ল আছে, তারপর কি আছে, তারপর আছে, আমি জুম করে দিচ্ছি, দেখো ল আছে, ল এর পরে কি আছে, রস্বই আছে, একটু খেয়াল করো, রস্বই আছে, তারপর কি আছে, খ আছে, খ আছে, খ এর পরে দেখো খ একটা ব্যঞ্জন বর্ণ না, ব্যঞ্জন বর্ণের যদি কোনো কার না থাকে, ব্যঞ্জন বর্ণের শেষে একটা অকার হয়, দিলাম অকার, এরপর আছে ন, ন একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের পরে যদি কার না থাকে সেখানে অ হয়। এরপর দেখো লিপি আছে, লিপি, তারপর ল আছে, ল এর সাথে কি আছে, একটা রস্বইকার আছে, দিলাম রস্বই, তারপর কি আছে, প আছে, পরশিকার আছে, দিলাম প, দিলাম প, প এর মধ্যে কি আছে, একটা রস্বইকার আছে, দিলাম রস্বই, দিলাম রস্বই, ঠিক আছে। এরপর আমরা আসি লেখকে, লেখক শব্দটা লিখতে আসে প্রথমে ল, তারপর ল এর কি আছে, একার আছে, একারের পূর্ণরূপ হচ্ছে এ, এরপর আছে কি খ, দিলাম খ, খ একটা ব্যঞ্জন বর্ণ হওয়ার কারণে এরপরে একটা অ হবে, মানে এটাতে কোনো কার চিহ্ন নাই, এর জন্য অ দিছি, আছে ক, ক একটা ব্যঞ্জন বর্ণ, তাই ক এর পরে একটা অ দিছি। এখন আমরা খেয়াল করব যে সিরিয়ালি আছে কিনা শব্দগুলা, এই শব্দগুলা সিরিয়ালি আমরা পাবো কিনা অভিধানে। দেখো ল সবগুলোতেই আছে, তাহলে ল ল ল কাটলাম, এখানে আছে রস্বই, এখানে আছে রস্বই, এখানে আছে এ, তার মানে এইটা এ, এ মানে কি আমরা জানি এই দুইটার পরে এ থাকে, তার মানে এটা 3 নাম্বার অটোমেটিক্যালি আমরা বুঝতে পারতেছি।
এটা 3 নাম্বার হবে, এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি। একটু খেয়াল করো, 3 নাম্বার এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি। এরপরে দেখো, এরপরে আসে খ, প আর হচ্ছে খ। তাহলে খ আর প, সরি এটা তো আমরা বুঝেই গেছি, লাস্টেটা তো ক্লিয়ার, এটা তো আমরা বুঝেই গেছি, এটা 3 নাম্বার, এটা আমরা এখানে কেটে দিলাম। এখানে দেখো খ আর প, খ আর প এই দুইটার মধ্যে কোন বর্ণটা আগে আছে? খ আগে আছে না প আগে আছে? অবভিয়াসলি খ প্রথম হয়, তারপর প বসে, তার মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। মানে লিখন শব্দটা আমরা অভিধানে সবার প্রথমে পাবো, লিপি শব্দটা এর পরে পাবো, এবং লেখক শব্দটা এই 3টা শব্দের মধ্যে সবার শেষে পাবো। বুঝছো সবাই বুঝছো? মানে লিখন শব্দটা অভিধানে এই 3টা শব্দের মধ্যে লিখন শব্দটা আমরা শুরুতে পাবো, তারপর আমরা লিপি পাবো, তারপর আমরা লেখক পাবো। এখন বুঝছো কিনা সবাই? এখন সবাই বুঝছো কিনা বলো? এখন বুঝছো কিনা বলো? স্যার ক্লাস 9টায় হইলে ভালো হয়, ক্লাস 9টায় হইলে ভালো হয় আমিও জানি, কিন্তু আমি ঢাকার বাইরে থেকে আসব, আমি শুক্রবারে ক্লাস নিব টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে সারাদিন ক্লাস নিয়ে আমি টাঙ্গাইল থেকে ঢাকায় আসবো, আস্তে আস্তে আমার ঢাকায় 8টা-9টা বাজবে। আমি আইসা তোমাদের জন্য খাবো না, ঘুমাবো না, রেস্টও নিব না, সাথে সাথে আমি আবার অনলাইন ক্লাস নিব তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। সারাদিন জার্নি করে সারাদিন ক্লাস নিব, মানে সকালে যাব সারাদিন ক্লাস নিব, রাতের বেলা এসে আবার সাথে সাথে তোমাদের জন্য ক্লাস নিব, এই ঘামে ভিজে। বিশ্বাস করো, সত্যি কথা, অনেস্টলি অনেক শিক্ষক এসিতে ক্লাস নিচ্ছে, আমার এই বাসায় এসি লাগানো নিষেধ, আমি লাগাতে পারছি না, হয়তো আগামীতে তোমাদের জন্য হয়ে যাবে, বা যে ফেব্রুয়ারি জানুয়ারিতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো অনেক কষ্ট করে আমি গত 4-5 বছর যাবত আমি অনলাইনে ক্লাস নেই, 4 বছর যাবত আমি অফলাইনে ক্লাস নেই, আমি এই 4-5 বছর আমি এই ভিজে ভিজে ক্লাস নেই। সত্যি কথা, অনেস্টলি আমার এই ঘাম তোমাদের প্রত্যেকটা সফলতার মানে আমার শক্তি, এগুলো শক্তি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, কিন্তু আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ হয়েছে, সিক্সতম হয়েছে, লতে পড়ে, আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি জগন্নাথে পড়তে পারি নাই, জগন্নাথে আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, গত বছর ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, কিন্তু আমার স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে, 56তম হয়েছে আমার স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রংপুরের ছেলে আমার স্টুডেন্ট। তো প্রতি বছরই এরকম আমি সিঙ্গেল ডিজিট এবং মানে দুই সংখ্যার ডিজিট আমি পাই প্রতি বছর। বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট নাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট আছে। এগুলো কিভাবে হয়েছে ভাই? এগুলো গল্প মারে হয় নাই, এগুলো এই ঘামে ভেজা শরীর দিয়ে হয়েছে। আমি ঘেমে ঘেমে ক্লাস নিছি, আমার মনে আছে আমি এমনও ক্লাস নিছি যে তোমাদের এবছরই ক্লাস নিয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, আমি ম্যারাথন ক্লাস নিতে নিতে আমার ঘেমে ভিজে মানে একাকার অবস্থা, 2-3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস, মানে একদিনে 2টা ক্লাস, 4 ঘন্টা 8 ঘন্টার ক্লাস। আমি ক্লাসে আমি মাথা ঘোরাচ্ছিলাম, আমি পড়ে যাচ্ছিলাম, তারপর আমি চেয়ারে বসে বসে তোমাদেরকে পড়াইছি, গ্লুকোজকে চেয়ারে বসে বসে পড়াইছি, তাও আমি পড়াইছি। আমি বলছি না টপিকটা শেষ করে দিই, টপিকটা শেষ করলে তোমার একটা প্রশ্ন উত্তর কমন পেতে পারো। তো আমি দেখো কষ্ট করে তোমাদেরকে ভিজে ক্লাস নিচ্ছি। কেন ক্লাস নিচ্ছি? যেন তোমরা একটা ভালো জায়গায় যেতে পারো। তোমরা একটা ভালো জায়গায় গিয়ে যদি বলো যে ভাই আপনার কাছে আমি অনলাইনে ক্লাস করে আমি এই জায়গায় আসছি, বা স্যার আপনার ক্লাস করছি, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, এই বিষয়টাই অনেক বড় প্রাপ্তি, এই জিনিসটাই অনেক বড় প্রাপ্তি। তো তোমরা আমার জন্য দোয়া করবা, আমি প্রত্যেক শিক্ষার্থীর জন্য মন খুলে দোয়া করি, তোমরা পরিশ্রম করে যাও। আমি এটা দেখেছি যারা অনেক বেশি মেধাবী কিন্তু হেরে গেছে, প্রত্যেকটা মেধাবীকে আমি হেরে যেতে দেখলো, একটাও পরিশ্রমীকে আমি হেরে যেতে দেখিনি। তুমি পরিশ্রম করো, সৎভাবে পরিশ্রম করো, জীবন যুদ্ধে তুমি এগিয়ে থাকবেই। হয় তুমি শিখবে, হার বলে কোনো কিছু নয়, হয় তুমি শিখবে, না হয় তুমি জিতবে। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি রাশেদুল ইসলাম রাশেদ স্যার পেজ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাস বুধবারে, বুধবার মানে বুধবার রাত 10টায়, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন রাত 10টায় আমাদের ক্লাস হবে। তোমরা এই ক্লাসগুলো করতে এবং ক্লাসগুলোর লিঙ্ক পেতে বা ক্লাসের কোনো পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে তোমরা ক্লাস করতে পারবা, ফ্রিতে তোমরা এক্সাম দিতে পারবা, যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট আমাকে পাবা। তো তোমরা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পিন করা আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, তোমরা সবাই একটু লিঙ্কটাতে ঢুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, তোমাদের বন্ধুদেরকে জয়েন হতে বলো। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।